ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমাকে যেন না লাগে শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানি এরা সকলে তোমাকে ভালোবাসে এরা শুধু ভালোবাসে আমিও বাসি যেন তাদের মতন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা কুল কুল তানে তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে এরা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন তাদেরও মতন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও আমারও জীবন সেই সুখে ভরে দাও আমারও জীবন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় শিক্ষিত ও অশিক্ষিত ধনী ও গরিব আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের আমার আদরের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তরস্থল থেকে শুকর গুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি যে আমি আমার মোটামুটি ৪৪ বছরের বক্তৃতার জীবনে
আপনার বাড়ির পাশ দিয়ে অন্তত 10 বার 20 বার আমি গত হয়েছি। এই গ্রামের নামটা আমি ভালো করে জানি, কিন্তু ইতিপূর্বে এই জায়গাতে আমার আসার সৌভাগ্য হয়নি। আল্লাহ তাআলার কলমে লেখা অতদিনে ছিল না, এতদিনে ছিল বলে আজকে জীবনের পড়ন্ত বেলায় যেখানে গলাতে স্বর নাই, শরীরে বল নেই, উচ্ছ্বাস নেই, আবেগ নেই, ক্ষীণ কণ্ঠে কেটে 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 কিছু কথা বলি, এই বয়সে এলাম আপনাদের সামনে হাজিরি দিতে। আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চাইছি, তৌফিক চাইছি, যে সময়টা আমার জন্য বরাদ্দ করা হয়েছে সে সময়টা যেন আমি ঠিক করে গত করে নিতে পারি এবং আপনারা আমাকে ছেড়ে পালিয়ে না যান। আর একটা কথা, যদি শ্রোতাবিন্দু যদি আপনারা বেয়াদবি মনে না করেন তাহলে আমার সাথে একমত হন যে জালসার যেটা সামিয়ানা বা পিন্ডাল, এটা বাজার নয়, এটা মেলা নয়। কাজে যতটি চাওয়ালা আছে এই চাওয়ালাটিকে আপনারা তাড়াতাড়ি বাইরে যেতে বলেন। এটা এই বদ অভ্যাস হজম করারও নয়, এই বদ অভ্যাসকে দেখে আমার চোখ জ্বলছে। অন্তত পক্ষে আমি যতক্ষণ আছি আপনারা বাইরে চলে যান। আর একটা ফকিরকে দেখলাম, ওটা কি আপনাদের জামাই নাকি? আপনাদের ওটা আদরের জামাই যে ওকে রাতের বেলায় ভিক্ষা করতে হবে, 1.5 কোটি টাকা ওর ঋণ আছে, যে তাকে এখনো ব্যবসা চালাতে হবে, যে আপনার ঘাড়ের উপরে 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 দৌড়ে বেড়াচ্ছে, আপনারা ওকে বলছেন না যে রোডে যাও? ওকে যেতে বলেন একটু দয়া করে, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা আমার সঙ্গ দেন। দুর্নীতি দুর্নীতি যেখানেই হোক, যখনই হোক, যে সময়ে হোক না কেন, দুর্নীতিকে আশ্রয় দিতে হবে না। আজ একটু সংশোধনের নামে এই জায়গাটাতে বসেছি বা বসেছেন, এখানে দুটো কথা আপনি শুনবেন আর আপনার মাথার উপরে উপরে বাজারের হেলিকপ্টার ঘুরে বেড়াবে, এটা কেমন কথা? আচ্ছা ভাইজানেরা একটু কথা শুনুন। আমি স্বীকার করছি আমি খুব দুর্বল মানুষ এবং আমি লো প্রেশারের লোক। আমি কথা আস্তে আস্তে বলছি, দয়া করে কথাগুলোর প্রতি আপনি একটু সুবিচার করুন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2টি সূরা থেকে পূর্ণ আয়াত নয়, আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করলাম। একটা করলাম সূরা আলী ইমরান থেকে, আর একটা করলাম সূরা মায়েদা থেকে। দুটো আয়াতের নির্যাস বা খোলাসা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য নিয়ামত হিসাবে দান পাঠিয়েছেন, এই আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এটা আল্লাহর অনুগ্রহ, আমাদেরকে তিনি দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটা নিয়ামত। এই নিয়ামত আমরা পেয়েছি, পেয়ে আমরা ধন্য হয়েছি দুনিয়াতে, এবং ইনশাআল্লাহ আমরা আখিরাতেও ধন্য হব। এটাকে রব্বুল আলামিন যখন নিয়ামত বললেন, যারা কবুল করেছেন অর্থাৎ দ্বীন ইসলামকে মেনেছেন, তারা তো মনে মনে আনন্দিত হবেন বা আনন্দ বোধ করবেন যে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হয়েছি বলে তার দানটা আমাদের কাছে এসেছে, আমাদের বাড়িতে এসেছে, আমরা পেয়েছি, অন্য কেউ পাইনি। আপনারা হয়তো মনে মনে বলবেন, কেউ যদি একটা ঘোড়া দেয় তো সেটা একটা দান, কেউ যদি একটা শাল কিনে দেয় তো সেটা একটা দান, কেউ যদি একটা মোটর সাইকেল দেয় তো সেটা বলবে এইটা তার দান, এগুলো আমার কাজে আসবে। কিন্তু ইসলামকে আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের উপরে আমার নিয়ামত। এটা কেমন অনুগ্রহ আর কেমন নিয়ামত, এটা আমার কি লাভ হলো আর এটা আমার কি লোকসান হলো? ভাই, বুঝার কথা বলছি, টিপ 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 করে বলছি, কথাগুলোকে হেফাজত করুন। পৃথিবীতে ধন দিয়ে কোনোদিন মানুষকে চেনা যায় না,
যদি কোনো একজন মুসলমান কোটি কোটি টাকার মালিক হয় আর সে যদি বলে যে আমি আল্লাহর খুব প্রিয় বান্দা, তো ডাহা মিথ্যা কথা। কেন? নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিয়েছেন কি? তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। রব্বে করিম আসমান থেকে ধন দৌলত দান করেন কাকে? যাকে তিনি ভালোবাসেন তাকে, এবং যাকে তিনি ভালোবাসেন না তাকে। দুদলকেই দিন আল্লাহ তাআলা ধন, যাকে ভালোবাসেন তাকেও, আর যাকে ভালোবাসেন না তাকেও। তাহলে আপনি যখন মুসলমান ধন পেয়েছেন, তখন মনে মনে বলবেন যে আমাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, এই জন্য আপনি অহংকার করিয়েন না। কেন? আপনারই দেশে আপনারই মাটিতে এমন কোনো অমুসলিম আছে, গায়ের মুসলিম আছে, যাকে রব্বুল আলামিন কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ ডলার তাকে দিয়েছেন, তার ব্যাংকে সঞ্চিত হয়ে আছে। তো তাহলে সেও বলুক যে আমি গায়ের মুসলিম, অথচ আল্লাহ তাআলা আসমানের মালিক আমাকে পছন্দ করেন, তাহলে আমার নামে কোটি কোটি ডলার ব্যাংকে কেন জমা হলো? ধন পেয়েছেন বলে নিজেকে সব সময় বলবেন না যে আমি আল্লাহর প্রিয়। রাসূলুল্লাহ বলছেন, তাহলে রাসূলুল্লাহর কথা অনুযায়ী প্রিয় কারা? তো তিনি বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কারা? তো ওরা যারাকে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তারা। তাহলে যারা দ্বীন পেয়েছে, যাদের কাছে ইসলাম আছে, যারা ইসলামকে নিজেদের জীবনের সংবিধান করে ধরে রেখেছে, এরা বলুক যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বলে আমাদেরকে এই দিনটা দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেননি বলে তোমরা এই দিন ইসলামকে পাওনি। তাহলে প্রমাণ হলো এই কথাটা যে যারা যারা দুনিয়াতে মুসলমান আছে তারা তারা আল্লাহর প্রিয় বান্দা। এক কথাই তারা প্রিয় বান্দা। আমি ভাগ করব না এখন, শুধু এক কথাই বলবো, যারা ইসলামকে মানে, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ হাম্বলি, কেউ শাফিঈ, এগুলো মাযহাবগত ব্যাপার, এদিকে আমি যাব না। আমি শুধু যাব কোন দিকে? ইসলামকে একটা দ্বীন হিসাবে যে সমস্ত লোকেরা পেয়েছে তারা হচ্ছে ভাগ্যবান, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের মানুষ, এদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন। আপনি যদি এতে খুশি হয়ে থাকেন তাহলে ভালো কথা, আর এতে যদি খুশি না হতে পারেন তাহলে আর একটা কথা বলছি, ভাইজান, ঈমান পেয়েছেন, পাওয়ার পরেও আপনি তার গুরুত্ব বুঝছেন না, ইসলামকে পাওয়ার পরেও আপনি ইসলামের গুরুত্ব বুঝতে পারছেন না। তাহলে বলি, দুটা লোকের নাম বলছি, দুটা তো নয়, দু জোড়া লোকের নাম বলছি, দয়া করে মগজের দরজাটা খোলা রাখুন। পৃথিবীতে এমন একজন শয়তান মারদুদ, লম্পট, দাজ্জালগত হয়ে গেছে, যার আলোচনা কোরআন মাজিদে একাধিক জায়গাতে আল্লাহ তাআলা করেছেন, তার নাম হলো ফেরাউন। তার চোখের সামনে ঈমান কবুল করার অনেকগুলো ঘটনা দেখেছে, চাক্ষুষ করেছে। কোনখান থেকে শুরু? নবী মূসাকে যখন আঙ্গনাতে আনা হলো নীল নদীর বাক্স থেকে, তখন থেকে শুরু হয়ে গেল কাহিনী এবং কিস্সা। সেখানে তার নিজের জীবনে তিনটা এমন বড় বড় ঘটনা ঘটেছে, যেই ঘটনা থেকে যদি ফেরাউন মনে করত যে আমি মূসাকে চিনে নিয়ে মূসার রবকে মেনে নিব এবং তার আমি প্রিয় হয়ে যাব, তাহলে সে হয়ে যেতে পারত। কিন্তু তিনটা ঘটনা চোখের সামনে স্পষ্ট ঘটে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ইসলামের ভালোবাসা, তাওহীদের ভালোবাসা, ঈমানের ভালোবাসা দান করলেন না। কেন করলেন না? এর একটাই জবাব, আল্লাহ ওকে পছন্দ করেননি। আবার ওর স্ত্রী
ওই বাড়িতেই বাস করে। ওই বাড়িরই রাজার রানী, তার নাম আসিয়া। আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, তার ভিতরে ঈমান দেবেন বলে আল্লাহ তাআলা এটা মেনে নিয়েছেন, কবুল করে নিয়েছেন বলেই যেই মুসা নবীকে কেন্দ্র করে লম্বা চওড়া ঘটনা কোরআন মাজিদে আলোচনা হয়েছে, সেই মুসাকে দেখে আর মুসার কারিশমাগুলোকে চোখে দেখে আর মেনে আসিয়া ঈমানদার হলো। কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন যে আসিয়া, তুমি আমার একটা ঈমানদার বান্দি হিসাবে বাঁচো আর ঈমানদার বান্দি হিসাবে আমার কাছে আসো, এই জন্য আমি পছন্দ করেছি। তাই আল্লাহর পছন্দ মতে সে ঈমানকে কবুল করতে পেরেছে। আর একটা বলে দিই, রাসূলুল্লাহ যেদিন 6 বছর বয়সের, সেদিন থেকে নিয়ে 47 বছর বয়স তখন পর্যন্ত নবীজিকে দেখাশোনা করা, দুশমনদের হাত থেকে রক্ষা করা এবং চারিদিকের যতগুলো চক্রান্ত ছিল সব চক্রান্তকে প্রতিহত করা একটি মাত্র লোকের কাজ ছিল। সেই লোকটার নাম হচ্ছে আবু তালেব। আবু তালেবের চোখের সামনে এমন জিন্দা যাবে এমন স্পষ্ট ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো দেখতে গেলে মানুষের মগজের তালা খুলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নিবে, পেয়ে যাবে। অথচ তারপরেও আবু তালেব ঈমান কবুল করতে পারেনি। আচ্ছা, সবুজ চোখের সামনে পেলাম, প্রমাণ চোখের সামনে পেলাম, আর পাওয়ার পরে নবীকে আমি নবী বলে মানতে পারছি না, তো তাহলে ব্রেনের দোষ, মানসিকতার দোষ, কার দোষ? দোষ আর যার দেবেন, এটাই দোষ দেবেন কি আল্লাহ তাআলা একে পছন্দ করেনি। আপনাকে নির্ভরযোগ্য ইতিহাস থেকে সূত্র উদ্ধার করে বলছি যে রাসূল কারীমের বয়স যখন 6 বছর, তখন মক্কার মাটিতে ওয়ানা বৃষ্টি দেখা দিল, কাহাত শালি দেখা দিল। তখন মক্কার লোকেরা বলল, আব্দুল মুত্তালিব, তুমি হলে এই কাবার নিগহবান, তুমি হলে এর দেখশুন করনেওয়ালা, তোমার উপরে জিম্মেদারি আছে, তুমি এর খাদেম, তুমি তোমাদের আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে পানি দেয়, বৃষ্টি নাজিল করে। 2 দিন সবাই মিলে বংশের লোকেরা কাবার কাছে এসে পানি 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 করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, পানি হলো না। 3য় দিন আব্দুল মুত্তালিব নিজের ছেলে আবু তালেবকে বলছেন, আবু তালেব আছো? হ্যাঁ বাজান আছি। একটা কাজ করো তো বেটা, বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে আমার ওই ফুলের মতো ভোলা ভালা মাসুম পোতাটাকে ঘাড়ি করে নিয়ে এসো। রাসূলুল্লাহকে বাড়ি থেকে 6 বছরের বালক নিয়ে আসা হলো কোথায়? তো কাবার প্রাঙ্গণে। কাবার প্রাঙ্গণে এই ছোট্ট শিশুকে আব্দুল মুত্তালিব এমনি করে এক গর্দনের তলায় হাত দিয়ে আর এক পেছনে রানের তলায় হাত দিয়ে এইরকম করে কাবার সামনে ছেড়ে ধরে কাবার দেয়ালে লাগিয়ে, কাবার গিলাফে লাগিয়ে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, আমরা গুনাহগার মানুষ, আমাদের কথা শুনছো না, পানি দিচ্ছ না। আমরা এই মাসুম ছেলেটাকে ভায়া করে তোমার কাছে পানি চাইছি। হে আল্লাহ, তুমি এই মাসুম ছেলেটার উপরে দয়া করে আমাদেরকে পানি দাও। তখনও কিন্তু তিনি বুঝতে পারেননি যে এটা আগামী দিনের নবী, তখনও তার কেউ বুঝতেই পারেনি যে এটা হবে ফজিলতের নবী। কিন্তু তারা মাসুম ছেলেকে নিয়ে এসেছে, একে ওয়াসিলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইবে। বুখারী শরীফে যে কবিতাগুলো বলছে আব্দুল মুত্তালিব, সেই কবিতাগুলোকে ইমাম বুখারী সংকলন করেছেন, লেখা আছে বুখারীর ভেতরে আব্দুল্লাহ বিন উমারের বর্ণনায় দিয়ে। যখন এইরকম করে 2বার 4বার করে উপর দিকে উঠিয়ে কাবাতে টাচ করিয়ে
আবার জমিনে খাড়া করে দিল। তো আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করলেন। কতটা বৃষ্টি হলো? তো আরবিতে ইতিহাসের লাইনে প্রসিদ্ধ যেগুলো ঐতিহাসিক তারা লিখে রেখেছেন, ইয়াজুশুল মিজাব, কাবার ছাদ থেকে পানি নামার জন্য যে ছোট একটা পাইপ ঝুলানো আছে, সেই পাইপ দিয়ে গল 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 করে পানি পড়ে, মনে হচ্ছে পানি আর কুলাই না। এত বৃষ্টি, এত বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সবাই দেখলো যে আমাদের চোখের সামনে এমন একটা কারিশমা ঘটে গেল। সেই দিন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব সচক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আমি ভাতিজাকে বাড়ি থেকে নিয়ে আসলাম, পানি হয়ে গেল, ভাতিজাকে বাড়ি নিয়ে চলে গেলাম। সেদিন তো উচিত ছিল আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেবের মগজের দরজাটা সামান্য একটু খুলে যাওয়া। হলো না, খুললো না। যেদিন 13 বছর বয়স নবীজির, তখন একদিন চাচাকে বলছে, চাচা আপনি কোথায় যাবেন? ব্যবসাতে যাব। কোথায়? তো সিরিয়া। তো সিরিয়া আপনি যাবেন, তো আমিও যাব। যে বাবা তুমি ছোট ছেলে, 13 বছর বয়স, এ ধকল সামলাতে পারবে না, তুমি যেও না। তো আদরের চাচা, বাপ নেই তখন, এটাই বাপ, ওকে জড়িয়ে ধরে কান্না করলেন নবীজি, না চাচা আমি যাব, আমাকে নিয়ে যেতে হবে। চাচা নিয়ে চললেন কাকে? ভাতিজাকে। একটা কাফেলা, 12 থেকে 13 জন লোকের কাফেলা উঠে চড়ে এরা চলে যাচ্ছেন। এখানে ইতিহাস বলছে 7 মঞ্জিল, মানে একবার চলতে শুরু করবে এইখান থেকে, তো ধরেন যে মালদাতে গিয়ে রথবাড়িতে দাঁড়াবে, এটা 1 মঞ্জিল। ওখান থেকে আবার চলবে তো রায়গঞ্জে গিয়ে দাঁড়াবে, এটা 1 মঞ্জিল। তো এইভাবে তারা 12টা মঞ্জিল চলার পর এমন এক জায়গা থেকে একটা গাছের তলায় গিয়ে এরা বিশ্রাম নিল। হঠাৎ করে এই গাছ থেকে একটু দূরে একটা গির্জা, সে গির্জার ভেতর থেকে এক পাদ্রী বেরিয়ে আসলো, তার নাম হচ্ছে বুহাইরা। বুহাইরা এসে এদেরকে বলছে, আপনারা কুরাইশ বংশের লোক? জি। আপনারা আরব থেকে এসেছেন, আজকে আপনারা দুপুরবেলায় আমার মেহমানি কবুল করেন, আমার গির্জাতে এসে আপনারা খানাটা খাবেন। তখন এত সেন্টিমেন্ট ছিল না, কে খ্রিস্টান আর কে মুসলমান আর কে ইহুদি, এত নাক শুনাশুনি ছিল না। ধর্ম আলাদা তো কি, মানুষ তুমি কিনা। দাওয়াত কবুল হয়ে গেল। বেলা 1টা-1:30টার সময় এই 12 জন লোক গির্জার ঘরে গিয়ে বসলো দাওয়াত খেতে। পাদ্রী বলছে, আপনাদের ভেতরে কি কোনো একটা লোক থেকে গেল? তো আবু তালেব বলছেন, হ্যাঁ থেকে গেল। কেন থাকলো? তো বলছে লিআন্নাহু সাগীরুন, এই জন্য থাকলো যে ছেলেটা হলো বালক, আর ছোট ছেলেকে আমরা কোনোদিন মেহমানিতে নিয়ে যাই না। আপনি আমাদের দাওয়াত করেছেন, আমরা পূর্ণাঙ্গ পুরুষ, আমরা এসেছি, বাচ্চাটাকে আমাদের ওইখানে রেখে এসেছি। আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের ব্যাগে যেগুলো খানা আছে সেগুলো এসে খাবে। বুহাইরা বলছে, ওটা কথা হবে না, ছোট তো ছোট, আপনি ওকে নিয়ে আসেন। নিয়ে চলে এলেন, আবার এখান থেকে নিয়ে গেলেন রাসূলুল্লাহকে। বয়স কত বলেছিলাম? 13 বছরের একটা বালক, তাকে নিয়ে গেলেন। সবাই মিলেমিশে খাবার পর বুহাইরা রাহে বলছে, এই বালকটার সবচাইতে নিকটের লোককে আপনারা? আবু তালেব বলছেন, আমি হলাম তার নিকটের লোক, আমি হলাম তার আপন চাচা, এটা হলো আমার ভাতিজা। তখন ওই 12 জন লোকের কাছ থেকে আবু তালেবকে একটু সরিয়ে দেওয়ার পর কানে কানে এই বুহাইরা রাহে বলছে, দেখুন আপনাকে আমি আল্লাহর কসম দিয়ে বলছি, এই বালকটাকে নিয়ে আগের দিকে সফর করিয়েন না। কেন? যে এই বালকটা হচ্ছে আগামী দিনের নবী। আমি 2টো জিনিসের ভেতরে দেখলাম, যখন আপনারা সকালবেলায় এই ওয়াদিতে, মানে এই মাঠে আপনারা পা দিয়েছিলেন, তখন আমি একটা অস্বাভাবিক কাজ দেখেছিলাম। আমার বাড়ির পাশে যতগুলো গাছ আর ময়দানে যতগুলো ছোট ছোট ঝাড়ি, সবাই সিজদায় পড়েছিল।
আর সবারই সিজদা দেখে আমি তাজ্জব বনে গেছিলাম, হায় আল্লাহ, দুনিয়াতে কোন একটা ঘটনা ঘটছে। তারপরে যখন আপনারা এলেন, তারপরে যখন এই বাচ্চাটাকে আপনারা সামনে এলেন, আমি হলাম নজুমি, আমি হলাম গণকদার, আমি ইহুদিদের কিতাব পড়েছি, আমি নাসারাদের কিতাব পড়েছি, আগামী দিনের নবী কেমন হবে তার ব্যাপারে আমার কাছে একটা সুন্দর ধারণা আছে। সেই ধারণাটাকে দূর করার জন্য এই বালকের পিঠের দিকে গলার নিচুখানে আমি কাপড়টাকে সরিয়ে দেখলাম, এটাই সেই নবী, ইনি হবেন রাহমাতুল আলামিন। কাজী এর দুশমন আছে সামনে দিকে, একে যদি নিয়ে যান তো ইহুদিদের মধ্যে গণকদারেরা আছে, ওরা যদি দেখতে পায় তো বাচ্চাটাকে হজম করে দেবে, মেরে দেবে, ওরা বরদাস্ত করতে পারবে না। কাজে আমি বলছি আপনি বাচ্চাটাকে নিয়ে দয়া করে বাড়ি ফিরে চলে যান, আগে আর পারবেন না। এটা অন্য মাযহাবের লোক, সে বলছে গাছকে সিজদা করতে দেখেছি এই মাঠে। এই বালকের পিছন দিকে আছে মোহরে নবুয়াত, এটা নবুয়াতের আলামত, এই ছেলেটা আগামী দিনের নবী, আপনি একে নিয়ে চলে যান। আব্দুল মুত্তালিব দুটি রিওয়ায়াত, তিনি ফিরে চলে এলেন আর এদেরকে পাঠিয়ে দিলেন। অন্য রিওয়ায়াত উনি চলে গেলেন, একজন লোককে দিয়ে নবীজিকে বাড়ি ফেরত পাঠিয়ে দিলেন। চোখের সামনে দুটা ঘটনা দেখলে আরো ঘটনা আছে, আমাকে অনেক কথা বলতে হবে আরো বেশি, এই জন্য আমি আর নিলাম না। তো যার সামনে এত জ্বলজ্যান্ত প্রমাণ দেখতে পাওয়া গেল, সেই লোকটা 47 বছর বয়সে, যেদিন নবীজি এখন 7 বছরের নবী হয়েছেন, আর তখনই মৌত হচ্ছে কার? তো আবু তালেবের। আবু তালেবের কাছে গিয়ে বলছেন, চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর কসম আমার মৌলানাকে জিজ্ঞেস করুন, সভাপতিকে, আলেমে দিন, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা নাই। আমার নবী বলছেন আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই বলুন আপনি। উহাজ্জু বিহি ইনদা রাব্বি, আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন তর্ক লাগিয়ে দেব, আমি ঝামেলা লাগিয়ে দেব, আমার আল্লাহর কাছে আমি আরজি জানাবো, হে মালিক আমার চাচা মরবার কালে কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব আমার চাচাকে তুমি মাফ করে দাও। এত বড় গ্যারান্টি দিচ্ছেন নবীজি। তারপরেও মরণ খাটে শুয়ে একবার ওই মারদুদ আবু লাহাবের দিকে, আর একবার মারদুদ আবু জাহালের দিকে, আর একবার আরেক মারদুদের দিকে দেখছে। আর দেখার পরে এইসব শয়তানের দলেরা বলছে মরবার কালে এগুলা করে যাবে, কলঙ্ক হয়ে যাবে জিন্দগিতে, প্রজন্ম তোমাকে বদনাম করবে, যে এত ভীতু লোক সারা জিন্দগি বীর পুরুষ হয়ে বাঁচল, আর মরবার কালে ওর ভাতিজার কথা শুনে নিয়ে নিজের জিন্দগিকে বরবাদ করে গেছে। কথাটা তাই হলো, মানতে পারলো না, শেষে বেঈমান হয়েই মরে গেল। রাসূলুল্লাহকে এত শোক লাগলো, ওইখান থেকে বেরিয়ে গিয়ে একটা উঁচু ঢিবির উপরে গিয়ে বসে গেলেন, এমনি করে গালে হাত দিয়ে। আহারে, যেই চাচা আমাকে 6 বছর বয়স থেকে 47 বছর বয়স পর্যন্ত যে কোনো উৎপীড়ন, যে কোনো জুলুম, যে কোনো সন্ত্রাস, যে কোনো দুশ্মনদের দুশ্মনী আমার প্রতিহত করেছিল, এই চাচা, তাকে আমি কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যেতে পারলাম না। আল্লাহ তাআলা তাসাল্লি দিয়ে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে আমার নবী, গাল ধরে ঝিম ধরা হতে হবে না, চিন্তিত হতে হবে না, মাথাটাকে ধরে ভারী করে নিতে হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওকেই হেদায়েত দেন যাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাচাকে পছন্দ করেননি, এই মারদুদ মুসলমান হোক, এটা আল্লাহকে রাজি ছিল না, যার কারণে তা তোমার চোখের সামনে এতগুলো দলিল দেখার পরেও, তোমার চোখের সামনে এতগুলো প্রমাণ পাওয়ার পরেও তার মগজের তালা খুলেনি, সে ঈমান আনেনি। ঈমানের দৌলত আল্লাহ ওকে দেয়নি, সে পছন্দের লোক নয়। আবার ওর স্ত্রীর নাম, আবু তালেবের স্ত্রী, তার নাম ফাতেমা আল আসাদিয়া। ফাতেমা নামটা, এই মেয়েটিকে নবী করিম মা বলে ডাকতেন। কেন? যে ছোট বয়সে মা হারিয়েছেন, চাচিকে মা বলে বলে ডাকতেন। চাচি নবীজির সব কিছু রেকর্ডকে সচক্ষে দেখেছেন, ছোট থেকে দেখে দেখে চাচির মগজের তালা খুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন যে আবু তালেবের স্ত্রী ঈমানদার হোক, তাই তিনি অল্প দিনের মাথাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলামকে প্রচার করতে আরম্ভ করলেন, তার
1 বছরের মাথায়, অন্য মতে 7 মাসের মাথায় আবু তালেবের স্ত্রী ঈমান কবুল করে নিয়েছে, কিন্তু 7 বছর বেঁচে থাকলো, তবুও আবু তালেব ঈমান আনতে পারলো না। একই বাড়ির লোক, স্বামীটাকে আল্লাহ পছন্দ করলেন না, বেঈমান হয়ে মরে গেল। স্ত্রীটাকে আল্লাহ পছন্দ করলেন, ইমানদার হয়ে মরল। একই বাড়ির লোক, ফেরাউন দাজ্জাল, ওকে আল্লাহ পছন্দ করলেন না, বেঈমান হয়ে মরে গেল। ওর স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলা ওকে প্যার মহব্বত করলেন, ভালোবাসলেন, তাকে ঈমানের সম্পত্তি দিলেন, সে মুমিনা হয়ে কবরে চলে গেল। আপনি যে আজকে ঈমানদার, আপনি যে একজন মুসলমান, তাহলে আপনার মনটা আনন্দে উদ্বেলিত হয়ে উঠে না যে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, না হলে আমি ঈমানদারের বাড়িতে জন্মগ্রহণ করলাম কেন? যদি বুঝাতে না পেরে থাকি আপনাকে, তাহলে ভালো করে বুঝেন। ও আল্লাহর বান্দারা, আপনারা বর্ডারে আছেন, ঝাড়খণ্ড আর বাংলার, এই বর্ডারের লোককে বলছি, দয়া করে দুনিয়ার একটা কথা বলছি, কান খুলে শুনেন। পৃথিবীতে দেশ আছে 228টা। কটা? 228টা। একটা দেশ ভ্যাটিকান সিটি, ওতে মসজিদ নাই আর মুসলমান নাই। বাকি 227টা দেশে মুসলমান আছে, মসজিদ আছে, আজান পড়ে। তাহলে এই সারা দুনিয়াতে 228টা দেশে কতটি মানুষ বাস করে জানা আছে? টোটাল মানুষ কত এখন বর্তমান রিপোর্ট? তো দুনিয়াতে এখন বর্তমানে মানুষের সংখ্যা হলো 865 কোটি। 865 কোটি। তার ভেতরে সারা দুনিয়া মিলিয়ে মুসলমান কতটি? 155 কোটি। আর 155 কোটিকে 865 থেকে যখন বাদ করে দিব, বিয়োগ করে দেব, তখন দাঁড়াবে কতটি? তখন দাঁড়াবে 715 কোটি। তাহলে আপনার মগজের দুয়ারটাকে খুলে দেন বাপ আমার। আল্লাহ তাআলা এত মানুষের ভিতরে কতটি সম্প্রদায় আছে নামি নামি? 1 নম্বর, ঈসা আলাইহিস সালামকে মানি বলে ধোঁকাবাজ আছে দুনিয়াতে সব থেকে বেশি, তারাকে বলা হয় ঈসাই, মানে খ্রিস্টান, আসল অরিজিনাল নয়। তারপরে বড় সম্প্রদায় দুনিয়াতে আছে, তারা হলো বৌদ্ধ। তারপরে দুনিয়াতে বড় সম্প্রদায় আছে কারা? মুসলমানের কথা বাদ রেখেছি, তারা হলো কারা? তো তাও জাতি। তারপরে 4 নম্বর সম্প্রদায় যারা দুনিয়াতে বড়, তারা হলো হিন্দু। এই 4টা সম্প্রদায়, এদের ভিতরে সব দিকে মিলিয়ে কি পেলাম? আর তারা 815 কোটি হলো, আর 155 কোটি হলো কারা? তো মুসলমানেরা। ওই 715 কোটি লোক, তারা কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহদাহু লা শারীক বলে মানে না। সবাই শিরকে ডুবে আছে, সবাই গুনাহে ডুবে আছে। কেউ ওয়াহদানিয়তে নাই, কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে না। এইভাবে তারা কি হয়েছে? আল্লাহর না পছন্দ, আল্লাহর ঘৃণিত বান্দা হয়ে বেঁচে আছে। আর এরা হলো সবাই আগুনের লোকড়ি, সবাই আগুনের লোকড়ি, সবাই আগুনের লোকড়ি। আর মাত্র 1,55,000 লোক এরা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে বিশ্বাস করেছে। যার কারণে এই লোকগুলোই হলো একমাত্র আল্লাহর পেয়ারা, যারা আগামী দিনে সুখের জিন্দেগি কাটাবে। রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন কোরআনে। এত লোকের ভেতরে 80 লোক হলো জান্নাতি। বাছাবাছি পরে হবে, কিন্তু ঈমানের ভিত্তিতে আমরা হতে পারবো জান্নাতি। তো তাহলে আপনার কি মনটা বলে না যে আমরা ভাগ্যবান মানুষ বলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সম্পত্তিটা দান করেছেন? এবার দাদারা, ভাইয়েরা, বড় সম্পত্তি ভাগে পেয়ে গেছেন বলে গুমসুম হয়ে বসে আছেন, খুশির খবর। আর কি দরকার? মৌলভী সাহেব তো বলে দিল যে যত 815 কোটি লোক আছে সব নরকের লোকড়ি, আর এই 155 কোটি এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। তাহলে আর আগে পিছে করার কি আছে? কথাটাকে খালি মেনে রাখেন। আল্লাহ সুযোগটা দিয়েছেন আপনাকে,
আপনি সুযোগটার সদ্ব্যবহার করেন তবে আপনি কামিয়াব। আর যদি সদ্ব্যবহার না করবেন, খালি ইসলামকে পেয়ে নিয়েছি বলে বসে থাকবেন, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? আমার দিকে খেয়াল করুন। আল্লাহ তাআলার দুটো আইন আছে আমাদের ঘাড়ে। একটা আইনের নাম হলো আদেশমূলক আইন, আর আল্লাহ তাআলার আরেকটা কানুন আছে, সে কানুনটার নাম হলো নিষেধমূলক আইন। আদেশমূলক আইন মানে কি? সেটাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। নিষেধমূলক আইন মানে কি? ওই জিনিসগুলোকে আপনাকে বর্জন করতে হবে, আপনাকে ছেড়ে সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে আপনাকে বলা যাবে আপনি কামিয়াব ইনসান। কি করে? উদাহরণ দিচ্ছি আপনাকে। আঁকড়ে ধরে থাকা আদেশমূলক আইনের মিসাল: নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, এবং মায়ের জাতেরা তোমরা পর্দানাসীন হয়ে বাঁচো। 7টা উদাহরণ দিলাম। যতটাকে আপনি ছেড়ে দিবেন ততটাই আপনার ঈমান নিচু দিকে নেমে থাকবে। যতটিকে ধরে রাখতে পারবেন আপনার ঈমানের কাঁটাটা অত উপর দিকে উঠে থাকবে। 2 নম্বর, নিষেধমূলক আইনকে ছেড়ে দেন, কাছে যাবেন না। কাকে বলে? মিসাল, উদাহরণ: চুরি করবে না, ডাকাতি করবে না, পরনিন্দা করবে না, গুজব করবে না, সুদ খাবে না, মদ খাবে না, জাদু করবে না, শিরকের গুনাহ করবে না, কটু কথা বলবে না, বাবা মায়ের নাফরমানি করবে না, নারী জাত বেপরদা হয়ে হাটে বাজারে ঘোরাফেরা করবে না। এটি উদাহরণে বললাম, আরও আছে। এটি হলো নিষেধমূলক আইন। নিষেধমূলক আইনকে যদি আপনি সমূলে দূরে সরিয়ে রাখেন, তাহলে আপনার ঈমানের কাঁটাটা উপর দিকে উঠতে 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 একেবারে শেষ মাথা পর্যন্ত উঠে থাকবে। আর আপনি যতটি আদেশমূলক আইনকে কমাবেন আর নিষেধমূলক আইনগুলোকে ধরে রাখবেন, ততটাই আপনার ঈমানের কাঁটা নিচুর দিকে নেমে 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 চলে যাবে। আর এই জিনিসটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়ার মানে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার ভেতরে যদি না জাগে, ঈমানের কাঁটা উপর দিকে উঠবে না। শুনেছেন নামাজ পড়তে হয়, ধরছেন আর ছাড়ছেন, এতে ঈমান তাজা থাকবে না। আপনি শুনেছেন মদ খেতে হয় না, এটা শুনেই রেখেছেন, খাচ্ছেন না, কিন্তু তাল পেয়ে গেলে মেরে দিলেন বিলাস দিয়ে পান আর কুম্ভু দিয়ে পান। এটা হারাম জিনিস, বুঝিয়ে আপনাকে পারা যায় না। আপনি শুনছেন যে মদ খাওয়া, নেশা খাওয়া হারাম। মদ তো নাই, নেশা। নেশার যত কোয়ালিটি আছে, কোনগুলা গালিজ আর কোনগুলা খাফিফ, কোনগুলো হালকা আর কোনগুলো অত্যন্ত ভারী, যে কোনো কোয়ালিটির নেশা আপনাকে ছেড়ে দিতে হবে, দিয়ে আপনাকে আপনার তাকওয়া দেখাতে হবে। তাকওয়া কোথায় থাকে? রাসূলুল্লাহ বলছেন, তাকওয়া হাহুনা, ভয় এখানে থাকে। ভয় মানে কি? আল্লাহর আইনকে যখন বুড়ো আঙুল দেখাবো, তখন আমার মনটা যেন আটকে উঠে কি বলে, আহারে আল্লাহ, তোমার একটা আইনকে ভেঙে দিলাম, তুমি আমাকে কি সাজা দেবে? এর নাম তাকওয়া। যদি একটা ভালো কাজ করেন, খুব সুন্দর একটা ভালো কাজ করে দিলেন, কি কাজ করলেন? কোনো রাস্তার কিনারাতে একটা মার্শাল গেড়ে দিলেন আর পানির ট্যাঙ্কি বানিয়ে দিলেন, লোকেরা আসছে আর পানি পান করছে। যদি আপনার নিরিবিলিতে বসে আপনার মনটা আনন্দিত হয়ে যায়, কি বলে, সুবহানাল্লাহ, আমি আমার গাঁটের টাকাকে খরচ করে এই জায়গাটাতে একটা মার্শাল বসিয়ে দিলাম, কত হাজার হাজার মানুষেরা পান করছে, দোয়া দিচ্ছে, আর এদের দোয়াতে আমার কল্যাণ হবে। এই কথা বলে যদি আপনার মনের ভেতরে আশা তৈরি হয়, আমি ভালো আমল করেছি তো আল্লাহ আমাকে সওয়াব দেবেন, তাহলে এটার নাম হলো আপনার ভেতরে তাকওয়া। ভালো আমল করার পরে আশা রাখতে হবে কি আমি ভালো পাবো, এবং মন্দ আমলকে ছেড়ে দিয়েছি কেন, আল্লাহ আমার উপরে নারাজ হবেন, এটার নাম হলো তাকওয়া। দাদারে, কথাটার প্রতি একটু গুরুত্ব আরোপ করেন। আপনি আপনার জীবনটাকে এইবার কলঙ্কময় জীবন বানাবেন না আপনার জীবনটাকে মধুময় বানাবেন, এবার এদিকে নজর দেন। ইসলামটা কত বড় নিয়ামত আমাদের উপরে, এর উপরে আপনাকে আর আমি দলিল দিতে পারবো না। শুধু একটা কথা আপনাকে বলে দিচ্ছি, কাদের জন্য ওই আলে ইমরানের আয়াতটা নাজিল হয়েছিল? কাদের উপরে? কাদের উপরে তো শুনেন,
বেয়াদবি করছি না, ইসলামের আগেকার কথা বলছি। অতএব এটাকে ভুল করে আবার কেউ ব্যাখ্যা করতে যাবেন না। আরবের মাটিতে চোরের দল ছিল, আরবের মাটিতে কাফনের কাপড়কে চুরি করে নেওয়া চোর ছিল, আরবের মাটিতে নারীদেরকে বেইজ্জত করা হাজারটা লোক ছিল, আরবের মাটিতে মদ খাওয়া লোক হাজার হাজার ছিল, আরবের মাটিতে বেহায়া হয়ে ঘোরাফেরা করা নারী হাজার হাজারটা ছিল, আরবের মাটিতে জীবন্ত অবস্থায় নিজের মেয়েকে লোকে মাটিতে পুঁতে দেওয়া হাজার হাজার মানুষেরা ছিল, আরবের মাটিতে তার স্ত্রী হালাল বাড়িওয়ালি যদি মাসিক হয়েছে তো তাহলে মাসিক হওয়ার কারণে তাকে রাতের বেলায় বিছান থেকে লাত মেরে আলাদা করে দিয়েছে, এমন লোকের জালেম লোকেরাও অনেক ছিল। হাজার হাজার মানুষেরা সব বাত্তামিজিতে ডুবেছিল, রাস্তাকে ঘেরে মানুষকে মেরে দেওয়া, রাস্তাকে আলগে তাদের প্রাণনাশ করার পরে জান আর মালকে সবকে লুটে নেওয়া, এগুলো লোক হাজার হাজার ছিল। তাহজিব আর তামাদ্দুন তাদের ভেতরে নাম মাত্র ছিল না। এবার কোরআন এলো, এতদিন কিছুই ছিল না, সব বেলাগাম। কোরআন এলো, রাসূলুল্লাহ এলেন, নিজেকে নবী বললেন, একটা করে কানুন আসতে লাগলো, একটা করে কানুন আজ আসে, ওইটা কানুনকে মেনে নেই, কালকে একটা আসে ওটাকে মেনে নেই, পরশু একটা আসে ওটাকে মেনে নেই, মানতে মানতে ওই দেশের যত বর্বর, যত গায়র মুহাজ্জাব, যত অভদ্র লোকগুলো ছিল সবাই এখন লাইনে চলে আসলো। কাল যারা নিজের বেটিকে জিন্দাই পুঁতে দিয়েছে তারা যখন কোরআনের আইন শুনলো, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ও মার্ডারকারীরা, কিয়ামতের দিন তোমার বাচ্চাকে মার্ডার করার কেসে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, তখন সব সাবধান হয়ে যে বলছে না না না, আর জীবনে আমার নিজের ঔরসুজাত কন্যাকে এরকম করে কবর দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত নাযিল করছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজে কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের বিবিরা এরা যদি ঋতুবতী হয়, এদের যদি মাসিক হয় তো তার কারণে লাত মেরে বেইজ্জত করে বিছান থেকে আলাদা করিও না, এটা হলো নাপাক অবস্থা। ওর কাছে থাকো, ওর খিদমত নাও, ওর সেবা নাও, ওর হাতের পানি খাও, ওর হাতের রান্না নাও, ওকে সাথে করে নিয়ে তোমার চাদরের তলায় বিছানায় তুমি শুয়ে থাকো, সবই জায়েজ আছে, সবই জায়েজ আছে। নবীজি বলছেন ইল্লান নিকাহা, শুধু সহবাস করাটা জায়েজ নয়। যখন এই কানুনটা আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন তখন সেখানকার অভদ্র লোকগুলা আবার ভদ্র হয়ে গেল। যারা মদ করেছিল, মদের আয়াত যখন নাজিল হলো তখন মদ ছেড়ে দিয়ে তারা এবার ভদ্র হয়ে গেল। ওই জায়গাতে যারা সুদ করছিল, সুদের আয়াত নাজিল হলো সূরা বাকারায়, সুদকে ছেড়ে দেওয়ার পরে ওই অভদ্র মানুষগুলা ভদ্র হয়ে গেল। তো কোরআন মাজিদে একটা 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 করে আয়াত নাজিল হয়, আর অভদ্র মানুষগুলো তাকে কবুল করে নিয়ে একে 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 তারা তাদের জিল্লতির জিন্দগি থেকে নিজেদেরকে টেনে বার করে একটা শরীফ ইনসান হয়ে যায়। দলিল কি গো? হযরত উমরের মতো জালিলুল কাদার আলেম আর কে হবে রাসূলের উম্মতের ভিতরে? হযরত উমরের মতো লোক এমন কথা বলে গেছেন, ওকে যদি আপনি সোনার কালি দিয়ে লেখেন তো তাও লিখে আপনার মন ভরবে না। উনি কি লিখেছেন, কি বলেছেন কথাটা? কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম, ও আমার সাথীরা শুনো, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম অত্যন্ত ঘৃণিত জাতি। আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না, আমাদের মতো বদতমিজ আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আমরা নিজেদের বাপের বাড়িওয়ালিকে বাপ মরে যাওয়ার পরে বিয়ে করে নিয়েছি, আমরা মদের বাজার গরম করেছি, সুদের বাজার গরম করেছি। কোন এমন অন্যায় আছে যে আমরা করিনি? সব অন্যায়টা আমরা করেছিলাম। কিন্তু যেদিন নবীজি এলেন আর যেদিন আমাদের কাছে কোরআন এলো, কোরআনকে আমরা যেদিন আঁকড়ে ধরে নিলাম, আযানাল্লাহু বিল ইসলাম, সেদিন থেকে আমরা ওই দুর্নীতিগুলোকে ছেড়ে দেওয়ার পর আমরা আজকে বড় লোক হয়ে গেছি। আমাদের মতো বড় লোক আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই, আমাদের মতো ভদ্রলোক আল্লাহর দুনিয়াতে কোনো একটাও সম্প্রদায় নাই। আমরা হইলাম সব চাইতে বড় ভদ্রলোক। ইমানদারেরা হারাম খায় না, ইমানদারেরা সুদ খায় না, ইমানদারেরা মদ খায় না, ইমানদারেরা মাগিবাজি করে না, ইমানদারেরা পরনিন্দা গীবত করতে যায় না, ইমানদারেরা জীবনে আল্লাহর বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখায় না। কেন? এরা হলো শরীফ, এরা হলো ভদ্র, এদেরকে আল্লাহ তাআলা সম্মান করেছেন।
তাহলে এত ইজ্জতের জিনিস আর এত সম্মানের জিনিসকে আপনি পেয়েছেন, পাওয়ার পরে শুধু দুটো আইনকে মানতে গিয়ে আপনি ভাগ হয়ে গেছেন। কেমন ভাগ? 3 ভাগ। এই আইনগুলোকে সমর্থন দিতে গিয়ে আমার আপনার কোয়ালিটি হয়ে গেছে কয়টা? তো 3টা। আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে বলছেন, লম্বা করে কথা না বলে শর্টে বলছি, একগুলো হলো মুসলমান, একগুলো মুসলমান, আর একগুলো মুমিনিন, আর একগুলো মুহসিনিন। মুসলমান কারা? মুমিনিন কারা? মুহসিনিন কারা? এবার আল্লাহ তাআলা নিজে বলছেন, মিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনি রাব্বিহিম। মুসলমান কারা? বলছে যারা নামাজের টাইমে নামাজও পড়বে, আর নামাজ পড়া শেষ করার পর বাড়ির পাশে কোনো একটা বাজারে চৌরাহাতে চলে যাবে, আর যাওয়ার পরে বসে বসে চায়ের দোকানে ভদর 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 করবে, গুজব করবে, গিল্লা করবে, আর করে 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 সময় গত করে যখন মাগরিবের টাইম হবে আজান পড়বে, হাইয়া আলাল ফালাহ, কাছে মসজিদ নেই বলে ওই চৌরাহাতে ওই মোড়ে চায়ের দোকানে বসেই থেকে যাবে, আল্লাহর আওয়াজটাকে টেনে তুলতে পারবে না। রোজাও করেছে, চৌরাহাতে বসে আজান শোনার পরে উঠতে পারছে না, ওর ঈমান ওকে খিঁচতেই পারলো না। এই লোকটা কি? এর নাম হলো মুসলমান। মুসলমান মানে কি? মুখে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কানুনের সামনে, হ্যাঁ আল্লাহ তোমাকে মানি, কিন্তু কাজের বেলায় দেখাতে পারে না। কোনো সময় নামাজ পড়ে, কোনো সময় নামাজ পড়ে না, কোনো সময় রোজা করে, কোনো সময় রোজা করে না, কোনো সময় সব ঠিকঠাক করে কিন্তু চুরি করে নেয়, কোনো সময় সবই ঠিকঠাক করে কিন্তু বাজারে গিয়ে মিথ্যা কসম খেয়ে নিজের সামানকে বিক্রি করে দেয়। এক কথায় যেই মানুষটা সমান তালে চালিয়ে যাচ্ছে ইমানদারিকেও এবং বেঈমানিকেও, এ লোকটাকে বলা হয় মুসলমান। মুমিন কোনটা? কম করে হইলেও আল্লাহর কানুনকে মানছে, কম করে হতে গেলেও সাধ্য মতো হারামে নিজেকে জড়াতে যায় না, এই লোকটা হলো মুমিন। মুহসিন কোনটা? ফরজ রোজাকে করে, নফল রোজাও করে, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ নামাজকে পড়ে, আর পড়ার পরে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদাও পড়ে, তারপরে তার মন ভরে না, তখন কি করে? 4 নামাজ যে 4 রাকাত সেটাও পড়ে, আবার তার মন ভরে না, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে বেশি 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 করে নামাজও পড়ে, বেশি বেশি করে রোজাও রাখে, যেটা ফরজ ওসর দেওয়া সেটাও দেয়, যেটা যাকাত ওয়াজিব সেটাও দেয়, আর দেওয়ার পরেও পকেট থেকে টাকা খরচ করে, বাড়ির কুঠি থেকে ধান শস্য আনাজকে গরিব মিসকিনকে দান করে দেয়। যারা বেশি 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 করে নফল ইবাদত করে, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষা অনুযায়ী এরাকে বলা হয় মুহসিন। এরা হলো হাই কোয়ালিটির ইমানদার। মুহসিন যেদিন মরে যাবে তার হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আর মুমিন যারা মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে হিসাব নেবেন না, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বরং হিসাবটা হবে কেমন? হিসাবাই ইয়াসিরা, কেবল নামকে বসতে হবে হিসাব, তাছাড়া খুঁটিনাটি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না। বিনা হিসাবে মুমিনকে এবং মুহসিনকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। আর যারা থেকে গেল মুসলমান, এই মুসলমানদের গ্যারান্টি দেওয়া যাবে না, হাত মেরে টেবিল চাপড়িয়ে বলা যাবে না এ মুসলমানটা মরার পরে নিশ্চয়ই নিশ্চয়ই প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবে। এটার গ্যারান্টি নাই। কেন? যে আপনার আমল খাড়ো করা হবে মাফ করার জন্য, আর আপনার কাছে হিসাব চাওয়া হবে যথারীতি হিসাব। কেমন হিসাব? কড়াক্রান্তি করে হিসাব। তাহলে কড়াক্রান্তি হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চান, আর আমলগুলোকে যদি পাল্লাতে খাড়ো করা যায়, তো তাহলে পরে আপনি ধরা পড়ে যাবেন যে আমার আমল আল্লাহ না করে 100টা লোকের ভেতরে 80টা লোকের এতটুকু ঝুঁকে গেল পাপের পাল্লাটা, এতটুকুনি যদি ঝুঁকে যায়, আপনাকে 6 ঘন্টার জন্য আগে জাহান্নাম যেতে হবে।
রেহাই নেই। কোনোগুলো মানুষকে 8 বছরের জন্য 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে, কোনোগুলো মানুষকে 2 মাসের জন্য আল্লাহ জাহান্নামে যেতে হবে, কোনোগুলো মানুষকে তার আমলের কারণে 6 মাসের জন্য জাহান্নাম যেতে হবে। এই করে তার পাপটা যখন ধুয়ে যাবে তখন তাকে ফিরিয়ে আল্লাহ জান্নাতে আনা হবে। তবে একটাই কথা হলো, এই মুমিন তো পাবেই জান্নাত, মুহসিন তো পাবেই জান্নাত, তেমনি যারা মুসলমান মুসলিমিন তারাও জান্নাত পাবে পাবে পাবে, কিন্তু প্রথম চান্সে পাবে না। কেন বলো না? আপনি আল্লাহর কানুনটিকে টিকাতে পারেননি, আল্লাহর বিধানটিকে আপনি সংরক্ষণ করতে পারেননি। ঈমানকে হিফাজত করতে হবে কি দিয়ে? আল্লাহর ফরমাবরদারি দিয়ে। তো সেই জিনিসটা আপনি করতে পারেননি, যার কারণে আপনার দুর্গতিটা হয়ে গেল। ভাই আমার, আপনি এখন পর্যন্ত জীবনে কোনোদিন প্রশ্ন করেছিলেন? একবার নির্জনে করবেন তো, একা একাই, এই আব্দুর রহমান, তুমি কি পাকা মুসলমান? বলিয়েন তো আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। নির্জনে বসে এখন নিজের নফসকে বলবেন, এই আব্দুল সালাম, তুমি বলো তো, তুমি কি পাকা মুসলমান না তুমি কাঁচা মুসলমান? তা আপনি মনে মনে আমাকে বলছেন যে তুমি খ্যাপা নাকি? আমি জিজ্ঞেস করব আমার মনকে, আমার মনের কাছ থেকে আমি উত্তরটা কি পাবো? আমার মন মতন আমি দিব, হ্যাঁ আমি পাকা মুসলমান। না ভাই, আপনাকে বলছি নির্জনে বসে দরজা জানালাকে বন্ধ করে একবার আল্লাহর ওয়াস্তে ভাবুন। কি ভাববেন? সকাল থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত আপনার এই যে সারাটা সময়ের আমলের তালিকাটা আছে, এই আমলের তালিকাটা একবার চোখের সামনে আপনাকে ভাসাতে হবে। আর ভাসিয়ে ভাসিয়ে বলতে হবে, সকাল 4:15টার সময় আজান পড়েছিল, 4:30টার সময় জামাত হয়েছিল, তুমি কি গেছিলে জামাতে? আপনাকে নিজে নিজে বলতে হবে চোখ বন্ধ করে, না আমি যাইনি, না আমি যাইনি। বেলা 10টার সময় আপনি খানা পানি খেয়েছেন, আর খাওয়ার পরে আবার মাঠের দিকে চলে গেছেন। মাঠে জমি জিরাত দেখতে 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 12টার সময় আজান পড়েছে। আপনি ইচ্ছা করলে মাঠে 4 রাকাত নামাজ পড়ে নিতে পারতেন, কিন্তু আজান পড়েছে, আপনি মাঠে নামাজ আদায় করেননি। বাড়ি চলে এসে খানা খেয়েছেন, বিকাল হয়ে গেছে। বিকাল হওয়ার পরে বাজারে গেছেন, বাজারে গিয়ে গুজব করেছেন। মাগরিবের নামাজ ঠিক করে পড়েছেন কি পড়েননি তা জানা নাই। মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পর বাড়ি এসে ঢুকেছেন, আর ঢোকার পরে আপনি খানা খেয়েছেন। বড় আংনাতে এলসিডি লাগানো আছে, এলসিডি চালু করে দিয়েছেন, টিভি চলছে আর খানা খাচ্ছেন, টিভি চলছে আর খানা খাচ্ছেন। এই করে আপনার এই যে 18 থেকে 19 ঘন্টা সময় কেটে গেল। এটাকে চোখের সামনে রাখুন, আর রাখার পরে নিজের নফসটাকে জিজ্ঞেস করে বলুন, আব্দুর রহমান, তোমার ঈমান পাকা না পাকা নয়? আপনার মন বলবে ঈমান পাকা নয়, এই ঈমানে করে খাওয়া যাবে না। ঈমানটাকে শক্ত করেন। ঈমান যদি পাকা না হয় তাহলে দুর্বল ঈমান নিয়ে কল্যাণ পাওয়া যাবে না। কি দিয়ে ঈমান শক্ত করা যাবে মৌলভী সাহেব? তো কি দিয়ে ঈমান শক্ত হবে? যদি শক্ত সত্যি আপনার ঈমান করার থাকে, ইচ্ছা থাকে, তাহলে অন্তত 2টা কথা আপনাকে জাগ্রত রাখতে হবে আপনার দিমাগের আগের সারিতে। এক, আমি কি দুনিয়াতে চিরদিনের জন্য এসেছি? এটা কথা আগে বলুন, জিজ্ঞেস করুন, আমি কি চিরদিন দুনিয়াতে থাকার জন্য এসেছি? যদি বলে হ্যাঁ, তো আমার বাপ কেন থাকলো না? ও কেন কবরে গেল? আমার যে এই দাড়িগুলো সাদা হয়ে গেছে, একদিন কি আমার দাড়িগুলো সাদা ছিল? না। সাদা কেন হলো? তার মানে আমার রাস্তা হাঁটা হয়ে গেছে, কবরের কাছ পর্যন্ত চলে গেছি, আর বেশি বাকি নাই। আপনি নিজের দেহের দিকে তাকাবেন, এক একটা জিনিসকে উল্লেখ করে করে বলবেন। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার দেহটার দিকে তুমি তাকাও না কেন? তোমার দেহটাকে দেখতে গেলেই তো তোমার ঈমান তাজা হয়ে যাবে। আরে কেমন করে দেখবো জি মৌলভী সাহেব? তো আপনি এমনি করে দেখেন না, আপনার কানে এখন সলিড শুনতে পাচ্ছেন না পান না? ওই যে কম পাচ্ছি মৌলভী সাহেব, 40 বছর বয়সে কি কান এরকম ছিল না। এখান থেকে 15 হাত দূরে আপনার নাতি, আপনার পোতা দাঁড়িয়ে আছে, আপনি এমনি করে বারে বারে চোখটাকে বড় বড় করছেন আর দেখছেন, কে তুই রে, চিনতে পারে না যে এটা আমার পোতা। তো তাহলে আপনার এই চোখের হালাতটা কি আপনার 40 বছর বয়সে ছিল না?
আপনি যদি মেঝে থেকে উঠছেন তো লাঠি ধরে উঠছেন, মসজিদে যদি যাচ্ছেন তো চেয়ার খুলছেন, চেয়ার ছাড়া নামাজ পড়তে পারেন না। 35 বছর বয়স যখন ছিল তখন কি চেয়ারে নামাজ পড়েছিলেন? না, এরকম চেয়ারে নামাজ পড়িনি। তো তাহলে আপনার এই অঙ্গগুলো এমন হলো কেন? অঙ্গ বিকল হওয়ার মানে হলো এই, আল্লাহ তাআলা বলছেন, আমি বলিনি। এই এলাকার লোক, ঘোড়াই পাড়ার মানুষ, আক্কেল করুন। রব্বে কারীম কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যাকে আমি 65 বছর আয়ু দেব, যাকে আমি 70 বছরের বয়স দান করব, সেই মানুষটাকে তার মরণ আসার আগে আর একবার আমি 1.5 বছরের বাচ্চা বানাবো, 1 বছরের শিশু বানাবো, আর বানাবার পরে তাকে কবরে ভরবো। কেমন করে? আমার বয়স 65, মরার আগে আল্লাহ তাআলা আমাকে শিশু বানাবেন কেমন করে? কেমন করে মানে এই 2 বছরের শিশু একাই দাঁড়াতে পারে না, যেমন পায়ে বল থাকে না, তেমনি আপনার যখন 65 বছর বয়স হবে আপনার পায়ে বল থাকবে না। 2 বছরের শিশু যেমন ভালো করে কাপড় ধরি পড়তে পারে না, তেমনি আপনারও কাপড় ধরি ঠিকঠাক করে আপনিও পড়তে পারবেন না। 2 বছরের সন্তানটা যেমন পেশাব করে দেয় পায়জামাতে, প্যানে পায়খানাও করে দেয়, তেমনি কত শত মানুষ আল্লাহর বান্দা আছে 70 বছর বয়স হয়ে গেছে বলে পেশাবকে নিয়ন্ত্রণ করতে পারে না, পায়খানাকে নিয়ন্ত্রণ করতে পারে না, বিছানায় পায়খানা করে দেয়। কত শত মানুষকে দেখা গেল যারা যৌবন কালকে বরবাদ করে দিয়েছে বসে থেকে থেকে, এবার বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য এগিয়ে আসছে, তো কিন্তু এগিয়ে কুলাতে পারে না। তাহলে আপনি তো আর একবার ছেলে মানুষ হয়ে গেলেন। এইগুলো যখন দেখবেন তখন আপনার ঈমানটা একটু না একটু তাজা হবে, আপনার মনের ভেতরে আল্লাহর ভীতি জেগে উঠবে। আর আপনার মনের ভেতরে যদি আল্লাহর ভয় জেগে উঠে, তো এইটা কি বাংলাতে আল্লাহ ভীতি, আর ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভাষায় বলি তাহলে এটার নাম হলো তাকওয়া। সোজা কেন হয়েছেন? বলছে আল্লাহ যে ধরবে ওই জন্য সোজা হয়ে গেছি, এটার নাম তাকওয়া। নামাজ পড়ছিলেন, এখন মসজিদ কেন যাচ্ছ? মরার বয়স হয়ে গেছি ভাই, মরবো তো আল্লাহকে কি জবাব দেব, এটার নাম তাকওয়া। আপনি দাড়ি ছিললেন জিন্দেগি ভর, এখন 50-55 বছর বয়স হয়ে গেছে, চেহারা ভর্তি করে দাড়ি রেখে দিয়েছেন, একদিনও রাখেননি, আজকে রাখলেন, কখন মরে যাবো জি ভাই, খালি চেহারা লে কবরে যাব, মনটা কেমন করছে, এটার নাম তাকওয়া। তাহলে তাকওয়া আপনার কাছে আছে, তাকওয়াতে আপনাকে ঠিক রাস্তাতে চালাবে। আপনি আপনার বাড়িটাকে তাকওয়ার বাড়ি বানান, আপনার বাড়ি তাকওয়ার হবে। আর আপনি যদি ইচ্ছা করেন তো আপনার বাড়িতে শয়তানের বাড়ি হবে। আপনি যদি বাড়িতে শয়তানকে বাস করতে দেন তাহলে আপনার ঈমান জিন্দেগিতে পাকা হবে না। আপনি যদি ইচ্ছা করেন যে আপনার ঈমানটাকে তাজা, একদম ধপধপে সাদা পরিষ্কার করে রাখবো, তাহলে আপনি করতে পারবেন। আপনাকে দুটো কথা আর বলবো, বলার পরে আমি সময়টাকে দিকে তাকাবো, আমি সময় আর কতটা বাকি রেখেছি। ভাইজান, আপনার বাড়িটা কেমন? ঈমানের বাড়ি। সত্যি ঈমানের বাড়ি কি করে হয়? আমি কেন বলবো? রাসূলুল্লাহ বলেছেন, নোমান বিন মুকাররিন নামক সাহাবীকে দেখে রাসূলুল্লাহ একটা হাদিসের টুকরা বলেছিলেন, এটা সোনার টুকরা। আমিও মনে করে রেখেছি আরবিতে, আপনি বাংলাতে মনে করে রাখেন। রাসূলুল্লাহ কি বলছেন? ইন্না লিল ঈমানে বুয়ুতান ওয়া লিন নিফাকে বুয়ুতা। দুনিয়াতে অনেকগুলো বাড়ি আছে ঈমানের বাড়ি, আর অনেকগুলো বাড়ি আছে বেঈমানের বাড়ি। রাগ করিয়েন না, আপনার উপরে আমার কোনো রাগ নেই, আমি প্লেন ভাষাতে বলে যাচ্ছি। কারোর সাথে যদি কথাগুলো মিলে যায় আপনি বললেন না যে শালা মৌলবীটাকে মনে হয় কেউ বলেছে আমার কথা। আমি আল্লাহর পানাহ চাইছি না ভাই, আমাকে কেউ কাউরি কথা বলেনি, আমি সহজ সরল ভাবে বলে যাচ্ছি। নবীজি কি বললেন? দুনিয়াতে কিছু বাড়ি আছে ঈমানদারের বাড়ি, দুনিয়াতে কিছু বাড়ি আছে বেঈমানদের বাড়ি। বেঈমানদের বাড়ি কোনটা দেখবেন? যদি দেখতে চান তো আমি বলি। একটা বাড়িতে গেলেন, তো বাড়িটার ভেতরে যখন ঢুকছেন
তো এক একটা সিঁড়িতে এক এক রকমের পাথর বসা আছে, একই রকমের পাথর নাই। দেখে মনে হবে যে আপনি জান্নাতের দিকে যাচ্ছেন। ওর যেগুলো টাইলস বসানো আছে বাড়িতে, গুজরাট থেকে নিয়ে আসা টাইলস, এক একটা টাইলসের পিছনে এক একটা ছোট ছোট 1 ফিট স্কোয়ারের টাইলস 400, 500, 600, 700 টাকা করে দিয়ে বসানো আছে। জায়গা জায়গায় এমন করে বাল্ব লাগানো আছে যে বাল্বগুলো জ্বলছে তো মনে হবে কি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাসাদে যেমন ঘুলঘুলি বাল্ব জ্বলতো, ওটাও ফেল এই মহারাজার কাছে। এত সাজনি পূজনি করা আছে। ঘরের চারিদিকে ডাইনিং হলে শুধু নকলি ফুল, নকলি ফুল, ফুল ফুল ভর্তি করা আছে। ডাইনিং এর মেন স্পেসে এই লম্বা করে একবারে ক্যালেন্ডার ছাপানো আছে, যেই ক্যালেন্ডারে শিয়াল, কুকুর আর জেব্রা আর হাতি আর ঘোড়ার ছবি ছাপানো আছে। তারপরে পায়খানার ঘরে যদি যাবেন, ওরে সুবহানাল্লাহ, পায়খানার ঘর যদি দেখেন তো মনে মনে আমাদের মতো গরিব মানুষ দেখবে আর বলবে এটা ঝাড়া ফিরার জায়গা না, এটা নিন পড়ার জায়গা। সাহস হবে না যে এই জায়গাটাতে পায়খানা করা যাবে। এত দামি পাত্র বসানো আছে, লোটা নাই, ঘটি নাই। আজকাল লোটার যুগ উঠে গেল। এমন নল পাওয়া যাচ্ছে বাজারে, 5000 টাকা দাম লাগবে। খালি পাশাতে টিপা ধরবেন, যত কিছু মল মশলা আছে সমস্তকে পরিষ্কার করে ধুয়ে চকচকে করে নামিয়ে দিবে। বড় লোকের বাড়িতে দেখবেন এক সাইডে কাগজ রাখা আছে, বলে টিস্যু পেপার। পাছাকে যদি মুছতে হয় তো টিস্যু পেপারকে খুলবে আর পাছাটাকে এমনি করে মুছে শুকিয়ে দিল, টিস্যু পেপারকে ডলে রেখে দিল। পানি নাড়ানাড়ির কোনো সিন নাই। তারপরে পায়খানার ঘর থেকে বের হবেন তো শরীরটা তো হয়তো একটু দুর্গন্ধ লাগতে পারে, পাশে রাখা আছে পারফিউম, একটু এরকম করে ফিস করে পাছা দিকে চিপে দিবে তো বেরিয়ে আসবে তো মনে হবে ফুলের বাগান থেকে এলো। চারিদিকে ঠাক। ঘরের ভেতরে যদি নজর দিবেন তো কি দেখা যাবে? সোফাতে পর্দা, কথা খেয়াল করুন, সোফার উপরে পর্দা, টিভির উপরে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, আরো দামি দামি আসবাবপত্র আলমারি আছে তার উপরে পর্দা, জানালাতে ডিজাইনেবল পর্দা এবং দরজার মেন গেটে সুন্দর ডিজাইনেবল পর্দা। সব পর্দা, সব পর্দা, সব পর্দা। আর ওই বাড়িতে যখন আপনি যাবেন মেহমান হয়ে, যখন আঙ্গনাতে বসবেন চেয়ারে, আপনার সামনে যে আপনার চা আগিয়ে দেবে, কাপটা যে আগিয়ে দেবে ওই বাড়ির মহিলা, তার দিকে যদি তাকাবেন তো আপনার চোখটা নিচু হয়ে যাবে। কি বলে, ওরে বহিন বেটা না, তুই খালায় তো ভাই না, ভাইরা বেটা হলি। তোর টিভিতে পর্দা, তোর জানালাই পর্দা, তোর চেয়ারে পর্দা, তোর শোকেশে পর্দা, সবই পর্দা, সবই পর্দা। এগুলো তো নফল জিনিস ছিল রে বেটা। কিন্তু তোর বাড়িওয়ালিকে যে পর্দা লাগতো তো তার গায়ে কেন নাই পর্দা? তার কেন উড়িয়ে রেখেছিস সেই পর্দার গর্দা? খালি গায়ে আসছে, আপনাকে খাইয়ে দিল, চা দিল, বিস্কুট দিল, দিয়ে বললো না না চলে যেছো নাকি, থাকো জোহরে হারকে বাড়ি খানা খাও, গেনু বাবু ফের আর একদিন আসবো। এই বাড়িটাকে এত করে যে সাজিয়ে রেখেছো তার মানে কি মরার পরে তুমি এইরকমই বাড়ি চাও না? এরকমই বাড়ি চাও তো? বলছে হ্যাঁ এইরকমই বাড়ি চাই। এইরকমই বাড়ি চাই তো তার জন্য তুমি কি করেছো এটা আমাকে আগে জবাব দাও। এই বাড়ি তোমাকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তো তার জন্য তোমাকে কিছু করতে হবে না? হবে না? হ্যাঁ, হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজও, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজও। রসের কথাই বন্ধুকে নিয়ে, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, কবর দেখিয়া পানি 2 ফোঁটা ঝরেনি তোমার আজও, ঝরেনি তোমার আজও। বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজও, হয়নি তোমার আজও। ফুটানি করছ, এইগুলো করার পরে তুমি বলছো মরার পরে এইগুলোই পাবো। আমলটা কি করেছে তার কথা বলো। কোরআন আল্লাহ তাআলা বলছেন তোমার বাড়ির স্টাইলকে দেখে, তোমার বাড়ির সামনেকার পার্ক এবং বাগানকে দেখে, তোমার বাড়ির আসবাব এবং পত্রকে দেখে মনে হচ্ছে তুমি এই জায়গাতে চিরদিন থাকবে, চিরদিন থাকবে, তুমি কোনোদিন মরবে না। ওরে আল্লাহর বান্দা, মরে যাবে ওয়াকালে মরে যাবে, আর ঠাট আর বাট সবই যেমন তেমন থেকে যাবে। হুঁশ করো বাড়িটাকে ইমানের বাড়ি বানাও, বেঈমানের বাড়ি বানাও না। আর কি শিখে বেঈমানের বাড়ি হয়? যে বাড়িতে আজান পড়লো, আজান পড়ার পরেও সকাল 7টা পর্যন্ত যদি মেন গেট না খুলে, কোনো ঘরে যদি ছিটকিনি না খুলে, সব ঘরে 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 যদি লোক থাকে, তাহলে জানতে হবে এটা ইমানের বাড়ি নয়, এটা হলো বেঈমানের বাড়ি। ফজরের বেলায় আপনার ঘরের ছিটকিনি খুললো না কেন? নাম বলবো না,
মোবাইলের যুগে যেখান থেকে সেখানকার ঘটনা কোথায় চলে যাচ্ছে, আর গাল খেতে খেতে জিন্দেগি যাচ্ছে। আমি 7 দিন আগে কোনো একটা জায়গায় জালসা করলাম, ফজরের বেলা আমার সাথে আমি আছি আর আরেকটা বক্তা আছেন মুর্শিদাবাদেরই, নাম বলছি না। দুজনই ওযু করার পরে নিচু তালাতে আসছি, দেখছি মেন গেটে এত বড় তালা লাগা। আরে ভাই কেমন করে যাবে নামাজ পড়তে? সেই তো এরাকে যদি জাগাবো তো এরা তো জাগবে কি জাগবে না। একটু ভোগা এমনি এমনি করে শাখা গ্রিলটাকে বাজালাম, কেউ টের পেল না। ফিরে চলে আসলাম, বললাম যে আমরা মুসাফির, ঘরে নামাজ পড়ে নেবো তো আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন। দুজনে মিলে ফজরের নামাজ এখানে আমরা পড়ে নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের ঘুম তো বাকি থাকে, বাকি ঘুম দিলাম। বাকি ঘুম দিয়ে যদি 8:30টার সময় উঠছি তো দেখা যাচ্ছে কি যে তখন পর্যন্ত মেন গেট দিয়ে কেউ বেরই হয়নি, ভিতরে জেগেছে, কাজকাম করছে, মেন গেট লাগাই আছে। ব্যাগ ভাড়ে করে নিচে আসছি তো গেটের তালা তখন খুলছে। বলে আপনারা রাতের বেলায় উঠেন না, জাগেন না? তো গল্প করছে কি বলে যে অনেক রাতে ঘুমিয়েছি মালানা, চেতন পাইনি আজকে। তো তুমি না হয় ঢের রাতে ঘুমাইলা, চেতন পেলে না, তো তোমার বাড়িওয়ালিও পেলো না। তোমার বাড়িওয়ালি যদি পেলো না তো তোমার বউমাটাও পেলো না। তোমার বউমাটা যদি পেলো না তো তোমার বেটাটাও পেলো না। তোমার বেটাটাও যদি পেলো না তো তোমার বাড়ির একটা ছোট বাচ্চাও পেলো না। কেউ জাগলো না রাতের বেলায়। আসল কথাটা কি, তোমাদের সকাল বেলায় জেগে অভ্যাস নাই। এটা কার বাড়ি? এটা ইমানদারের বাড়ি নয়, এটা হলো বেঈমানের বাড়ি। আর আর রাগ করিয়েন না, রাগ করলে হবে না। রাগ করলে একটু মন্দ কথা বলবেন, বেশি করে গাল দিয়েন না। যা বলছি সহি কথা বলছি। কিছু কিছু বাড়িকে নবীজি বলেছেন এটা ইমানের বাড়ি নয়। যেমন একটা বাড়ি, আপনি 15 দিন সফর শেষ করে গুজরাট থেকে বাড়ি এলেন, তো বাড়ি আসার পরে বাড়ির বাইরে থেকে আপনাকে কি করতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আপনি বলবেন যে আমি স্ত্রীকে গেট খুলতে বললাম, তো স্ত্রীকে কেন সালাম দিব? হ্যাঁ রে আল্লাহর বান্দা, স্ত্রীকে সালাম দিতে হবে রাত্রি 2:30টার সময়তে। গেট খুলতে গেলে যেমনি গেট খুলবে আসসালামু আলাইকুম। অনেক মানুষ আছে বাড়ির ভেতরে ঢোকার কালে দোয়া পড়ে না। যদি দোয়া না পড়ো ক্ষতি কি আছে? সহি রিওয়ায়েত থেকে দোয়া লেখা আছে হাদিসের ভেতরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মালজা ওয়াল মাওয়া খায়রাল মালজা ওয়া খায়রাল মাওয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে সুন্দর বাড়ি কামনা করছি। হে আল্লাহ, তোমার কাছে এখান থেকে যখন বেরিয়ে যাব তখন আমি সুন্দর একটা ঠিকানা কামনা করছি। আয় আল্লাহ, তুমি আমাকে দান করিও। তারপরে তাকে দোয়া বলতে হবে কি, বিসমিল্লাহে ওয়ালাজনা বিসমিল্লাহে খারাজনা ওয়া আলাল্লাহে তাওয়াক্কালনা। আমি আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি আল্লাহর নাম নিয়ে আবার বাড়ি ফিরে এলাম এবং আল্লাহর উপরেই আমি ভরসা রাখি। এই কথা বলে যদি মানুষটা বাড়ির ভেতরে ঢুকে তো তাহলে তার বাড়িতে বরকত দেওয়া হয়। আর ওই বাড়িটাতে কি হয়? 1 নম্বর লাভ হলো এটা কি, কতক্ষণ পর্যন্ত ইবলিসের চালা চামচারা ছিল। আপনি যখন দোয়া বলে ঢুকে গেলেন বাড়ির ভিতরে, তখন ইবলিসের হেড আওয়াজ করে বলে, ওরে চামচারা, এখানে তোমাদের রাত কাটাবার মতো জায়গা নাই। সহিহ হাদিসে নবীজি বলছেন লা মাবিতা লাকুম, তোমরা এখানে থাকতে পারবে না। কেন পারবো না? কেন পারবো না? বলছে এই জন্য পারবা না যে বাড়ির মালিকটাই এসেছে আর আসার পরে আল্লাহর কাছে পানা চেয়েছে, আশ্রয় চেয়েছে। সুতরাং আল্লাহর কাছে যদি আশ্রয় চাওয়া যায় তো তাহলে ওই বাড়িতে শয়তান বাস করতে পারে না। অতএব তোমরা গেট আউট হয়ে যাও। তারপরে নবীজি বলছেন এশা নামাজের পরে যখন তুমি খানা খেতে বসবে, তো খানা খেতে বসে খানার আদবকে যদি রক্ষা না করো, আদব মানে কি? সুন্নতি খানা খাওয়া। সুন্নতি খানা কাকে বলা হয়? তো চাটায় বসে যদি খাওয়া যায় তো এটা সুন্নতি খানা হয়। চেয়ার টেবিলে বসে খানা খাওয়া হারাম নয়, হারাম নয়, হারাম নয়। তবে আমি বলতে চাইছি যদি আপনি খাঁটি সুন্নতি আমল করতে চান তো তাহলে চাটায় বসে মেঝেতে বসে আপনি খানাটাকে খান। খানা খাওয়ার আগে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, তার আগে আপনাকে হাতটা ধুতে হবে। আর হাতটা ধুয়ে খানাটা খাওয়ার পরে শেষের বেলায় আপনাকে যেটা দোয়া আছে সে দোয়াটা বলতে হবে। খানা খাওয়ার পরে যেমনি আপনি দোয়া বলে দিবেন, সাথে সাথে ইবলিস শয়তান তার চেলাদেরকে ডেকে বলবে, ওরে চেলারা, এতক্ষণ পর্যন্ত যা বললাম লা আশা আলাকুম ওয়ালা মাবিতা লাকুম, এখানে তোমরা থাকতেও পাবা না, এখানে তোমাদের খানার ব্যবস্থাও করা হয়নি। অতএব ঘর খালি করে দাও, এখান থেকে বেরিয়ে যাও। তখন পুরা মুখ হয়ে যে শয়তান তার বাল বাচ্চাকে নিয়ে আপনার বাড়ি থেকে বের হয়ে যায়। কোনো মানুষ যদি দোয়া না বলে হুড়ু 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 করে বাড়ির ভেতরে ঢুকে যায়, আর যাওয়ার পরে
চেয়ার টেবিলে বসে বসে খানা খেয়ে নিল, হাতকে ধোবার চেষ্টা করলো না, বিসমিল্লাহ বলার প্রয়োজন মনে করলো না। আর খানা শেষ করার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা দোয়া বলারও প্রয়োজন করলো না। গরু ছাগলের মতো করে খেয়ে নিল। আর যেমনি খাওয়া তার শেষ হলো, সাথে সাথে ইবলিস শয়তান তার চেলাদেরকে ডেকে বলে, ওরে চেলারা, খবরদার খবরদার, এখান থেকে যাবি না। ইন্না লাকুম মাবিতুন, তোমাদের থাকার জায়গা এখানে হয়েছে। কেন? তো বাড়ির এই বুড়াটা দুয়া বলে বাড়িতে ঢুকেনি, তোমরা থাকো, এখানে অসুবিধা হবে না। ওয়া আশা আলাকুম, এবং তোমাদের খানার ব্যবস্থা আছে। কেন? যে এই বাড়ির এই বুড়াটা খানা খেতে বসেছে তো বিসমিল্লাহ বলেনি, বিসমিল্লাহ না বলে খানা খেতে গেলে ওই খানাতে ইবলিস শয়তানের ভাগ বসে যায়। তখন ইবলিস শেষের বেলায় বলে, এই ব্যাটারি খা, আর এই ব্যাটারি বাড়িতে থাক, আর থাকার পরে যেমন করে রাজত্ব চালাতে হয় চালা, যাতে করে এই ব্যাটারা সকালবেলায় আর জাগতে না পারে। বাড়িটা কার? ইবলিস শয়তানের। ইবলিস শয়তানের বাড়ি কেন বানাতে দিবেন আপনি? আপনি বাড়িটাকে ইমানদারের বাড়ি বানান। ইচ্ছা যদি থাকে, আপনাকে আর কথা বলছি না, আমার টাইম আস্তে আস্তে কাছে আসছে, একটা ফর্মুলা দিচ্ছি, করতে পারবেন? বাড়িটা যদি ইমানদারের বাড়ি হয়, তো ইমানদারের বাড়ি বানাতে গেলে সর্বপ্রথম কাজ হলো একটা ইমানদার মেয়ে ছেলেকে বিবাহ করা। আপনি বলবেন আমার ভাই জানছেন, এগুলো হাদিসের কথা। 4টা জিনিস দেখে বিবাহ করতে হয়। কি দেখে? মেয়েটার রং সুরাত দেখে, শেকেল দেখে, ওর বংশ দেখে, ওর ধনমাল দেখে, ওর ধর্মকে কর্মকে দেখে। 4টা জিনিস। তো রাসূলুল্লাহ শেষের বেলায় কি বলছেন? ফজফর বেজাতিদ্দিন, যার কাছে ধর্ম আছে ওইটাকেই ধরো, আর ধরে তুমি কামিয়াব হও। এটা কেন বললেন না? যার কাছে ধন আছে ওইটাকেই গ্রহণ করো, করার পরে তুমি কামিয়াব হও। এটা কেন বললেন না? যার কাছে সুন্দর রূপ আছে ওই মেয়েটাকেই বিবাহ করো, আর হওয়ার পরে তুমি কামিয়াব হও। এটা কথা নবীজি বলেননি। নবীজি বলেছেন যার কাছে দ্বীন আছে, যার কাছে ঈমান আছে, ওই মেয়েটাকে বিবাহ করো, আর করার পরে তুমি ধন্য হয়ে যাও। কেন? বাড়িতে যদি ঈমানদার স্ত্রী থাকে, তাহলে আপনার দুর্বল ঈমানকে আপনার স্ত্রী সবল করে দিতে পারবে। আপনার ভেতরে যদি দুঃগীতিজ্ঞ থাকে, তাহলে আপনার স্ত্রী আপনার দুঃগীতিজ্ঞকে সেরে দিতে পারবে। আল্লাহ তাআলা বেটি ছেলের ভেতরে এমন যোগ্যতা দান করেছেন। একটা শিয়ানা চেংড়া পঞ্চায়েতের মেম্বার। পঞ্চায়েতের মেম্বার মানে প্রধানমন্ত্রীর বাপ। আজকাল যারা পঞ্চায়েতের মেম্বার তারা মনে করে নিজেকে। তো এশার নামাজ, এশার পরে বাড়ি এসছে, তো স্ত্রী ওকে আদর করে খাইয়ে টাইয়ে বলছে, তুমি ব্লকে যাচ্ছো তো জোহরের নামাজ পড়ছো, বক বক করিস না তো। তুমি আসরের নামাজ পড়ছো, মঙ্গলবার পড়ছো, বলছি যে বক বক করিস না। আমরা সমাজের খিদমত করি, গরিবের টাকা বাহির করে আনি, এই করি আর ওই করি, হ্যান করি ত্যান করি, এগুলো ভালো কাজ নয়। ওই যেগুলো ভালো কাজ, কিন্তু আল্লাহ জোখা নিবে। নামাজ যদি না পড়ো তো এইসব ভালো কাজের দাম পাওয়া যাবে না। তুমি নামাজ পড়ো, হ্যাঁ হ্যাঁ পড়বো পড়বো। খাওয়া দাওয়া করার পরে যখন শুয়ে গেল, তখন স্ত্রী বলছে, দেখো বাহিরে যা করছো করছো, বাড়িতে আমি কিন্তু তোমার যোগানদারি করব। ফজরের টাইমে আজান পড়বে, আমি চেতন পেয়ে যাবো ইনশাআল্লাহ, রোজি রোজি চেতন পাই। আমি ফজরের আজান শোনার পরে তোমাকে চেতন করবো, তুমি উঠবে, উঠে নামাজ পড়বে, খবরদার। তখন দাঁতে এমনি করে দেখ, বলছে দেখ আমার নিন বাকি আছে, ফজরের টাইমে যদি কানের কাছে গেলে ঘ্যানার ঘ্যানার আওয়াজ পাই, তো কান পট্টিতে এমন চড় মারবো যে 3 দিন বহিরা হয়ে থাকবি, খবরদার উঠে তো আসবি না। তার বলছে, বারে তোমাকে জাগাইতেও পাবো না, না পাবো না জাগাইতে। তখন বলছে, ঠিক আছে, তুমি যখন আমার কথা মানবে না, শুনবে না, জাগবে না, তো কালকার খরচার টাকাটা দাও, আমি হাট বাজার কাউকে করে নিব, আর নিয়ে আমি রান্না বান্না করবো। তখন চট করে শুয়ে যাওয়া মানুষ সোজা হয়ে বসে কইছে, বুধবারের দিন তোকে 700 টাকা দিয়েছি, আজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিনের ভেতরে তোর 700 টাকা শেষ হয়ে গেল, দে হিসাব দেওয়া গেল। হিসাব দেয়, কিসে কিসে খরচ করলি? তখন বাড়িওয়ালি কইছে, 700 টাকা দিয়েছো, আর 4 দিন হয়ে গেল, 4 দিন সংসারের হাল টানলাম, আর তারপরে এখন তুমি খুনসে আমাকে বলছো দে হিসাব দে। তো তুমি 7 বছর বয়সে নমাজ স্টার্ট হয়, 10 বছর থেকে পড়া কম্পালসারি হয়ে যায়, তখন থেকে নিয়ে আজ তোমার 28 বছর বয়স, নমাজ পড়োনি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে বলবে জান্নাত পরে যাবি, দে আগে হিসাব দে, দে হিসাব দে আগে। আল্লাহ যদি হিসাব চায়, হিসাব দিতে পারবে। তখন কইছে, কুণ্ঠেকার কথাকে কুণ্ঠে যায় লাগালি তুলে। কুণ্ঠেকার কথা কেন হবে? 700 টাকার হিসাব তুমি আমার কাছে চাইছো 4 দিনে, তাও গলা ঝাড়া দিয়া, আর তুমি আল্লাহর রুজি খাবা, আর আল্লাহর বাড়িতে জমিনে থাকবা, আর 1 ওয়াক্ত নামাজ পড়বা না, তো আল্লাহ তোমার কাছে হিসাব চাইবে না? তখন কাচুকুচু হয়ে যায়, বলছে পড়বো রে পড়বো, নামাজ পড়বো।
স্ত্রী সোজা করতে পারে কাকে? কম ইমানের পুরুষটাকে। মেনেলেন কথাটা, এই জন্য হাদিসে ওইটা এসেছে। আপনি বিশ্বাস করবেন আপনার স্ত্রীর ভেতরে দুর্বল থাকলে আপনি তার দুর্বলতা সারিয়ে দেবেন। স্ত্রীর ভেতরে, পুরুষের ভেতরে দুর্বলতা থাকে, স্ত্রী সারিয়ে দেবে। এটা সহি হাদিস মতে বলছি আপনাকে। সাফওয়ান বিন মুআত্তাল একটা লোক, এই লোকটার একটা দোষ ছিল। আল্লাহ রসুলের কাছে আর বাড়ি যে সামনা সামনি বলছে, রসুল এইটা আমার স্বামী, হাজা জাউজি সাফওয়ান, এটা আমার স্বামী, এর নাম সাফওয়ান, আমার ক্লেম আছে। কি রে বাবা? তো বলছে ইয়াজরেবু নিয়ে যাও সল্লাই তো ওই ফত্তেরও নিয়ে যাও শুনতো। আমি যখন নমাজে খাড়া হচ্ছি তখন আমার স্বামী আমার পিঠে পিঠে কিলিয়ে কিলিয়ে আমার নমাজ ছাড়িয়ে দেয়। আমি যখন রোজা রাখছি তখন আমার স্বামী দিনের বেলায় আমার কলসাটাকে এমনি করে চেপে ধরে খেজুরকে বিচ্ছিটাকে বের করে খেজুরের দানাকে আমার মুখের ভিতরে ভরে দিয়া গরুকে যেমন গাছ খাওয়াই তেমনি করে আমাকে খেজুর খাইয়া আমার রোজা ভেঙে দেয়। কেউটা যেটা আমার স্বামী। আর কি আছে? ফজরের নামাজ পড়তে হবে 4:30টার সময়, কিন্তু আমার এই স্বামীটা জিন্দিগিতে 7:30টার আগে উঠে না, নামাজও পড়ে তো 7:30টায়। কয়টা কেলেম হলো? তিনটা। রাসূলুল্লাহ বলছেন, এ খেপা উঠ, কথা বল, তোর স্ত্রী যে অবজেকশন করছে তোর বিরুদ্ধে। তখন লোকটা কাছে এসে বলছে, দেখেন খারাপ সেন্সে নিতে হবে না হাদিসটাকে, ভালো সেন্সে নিতে হবে। এই তুমি স্ত্রীকে মারো কেন নমাজে দাঁড়াইতো? বলছে আল্লাহ রসুল, আমার স্ত্রীকে নমাজে দাঁড়াবার কালে আমি মারি কিসের জন্য? তো যদি কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়ে, আর পড়ে যদি এইরকম ছোট ছোট সূরাগুলো পড়ে নমাজটাকে পড়ে নাই, তাহলে তো 8 ঘন্টা তো নমাজটা হয়ে যায়। কিন্তু আমার বাড়িওয়ালি যখন আল্লাহু আকবার চাটাইয়ের উপরে দাঁড়ালো মুসাল্লাই, পহিলা রাকাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে সূরা বাকারা শুরু করলো, চলে যাচ্ছে মেল ট্রেন, মেল এক্সপ্রেস, ফারাক্কা গেল, জঙ্গিপুর গেল, তারপরে আজিমগঞ্জ গেল, তারপরে কালনা এলো, তারপরে কাটোয়া এলো, তারপরে বোলপুর এলো, তারপরে কলকাতা চলে যাচ্ছে। রসুল রুকু করার নাম নাই না, আর 2 রাকাত নামাজ পড়তে আর রাত্রি 12টা, 1টা, 2টা, 2:30টা হয়ে যাচ্ছে। বলেন তো আপনি, একটা বেটা ছেলে, আমি ওই বাড়িওয়ালিটার নমাজের দিকে তাকাবো না? আমি ওকে একবার নিয়ে আমার আরামের জায়গাতে যাব। তখন বলছে, হাগে তুই এত লম্বা করে নমাজ পড়িস নাকি? বলছে হ্যাঁ। আরে বাবা, এটা তো স্বামীটার দোষ লয়, এটা তো তোমারই দোষ। এতগুলো লম্বা করছে নমাজ, যদি নমাজই পড়বে তো বাবার বাড়ি দিয়ে থাকতে এক বিয়া কেন করেছিলে? স্বামীটা তোমার কাছে একবার আসবে না, আরাম করবে না? একটা হয়ে গেল। আর একটা বলছে, আল্লাহ পাকের রাসূল রাতের বেলায় লম্বা নামাজ পড়ে, তো মনে মনে ভাবি আমি একটা জোয়ান মানুষ, বেটা ছেলে, আমার গায়ে যৌবন আছে, দিনের বেলায় আমার ফাঁকা বাড়ি, আমি যদি আমার স্ত্রীকে একবার ডাকবো, ওরে আদরের মা আয় আমার কাছে আয় বস, তো আমি যেমনি তাকে আমার পাশে ডাকবো, আগেই বলবে সেহরি খেয়ে নিয়েছি, আমি রোজাতে আছি, খবরদার কোনো কথা বলি না। এখন বলেন, আরে একটা নামাজ পড়ে দিনে রোজা রাখবে, তাহলে আমি কি করব? খালি আমচুর ভাজবো বসে বসে? তখন কি করি? লাচার হয়ে অনেকদিন মুখে খেজুর ভরে দিই, যাতে রোজাটা ভেঙে যায়। রোজাটা ভেঙে যেতে গেলে তার সঙ্গে আমার মিলামিশা জায়েজ হয়ে যায়। কখনো কখনো এই কাজটা আমাকে করতে হয়। ফজরের বেলা তুমি 7টায় জাগো কেন? তো নবীজিকে উত্তর দিয়ে বলছেন, আল্লাহ রসুল, আমি হলাম অত্যন্ত মোটা মানুষ, আমি বড় ওজনদার মানুষ, আর মোটা মানুষেরা যখন ঘুমাবে তখন ওদের নাক বড় ভড়র করে ডাকবে, আর মোটা মানুষের নিদটা হালকা হবে না, বড় ওজনদারের মতো নিদ হবে। আমি ফজরের আজান শুনতে পাই না, আমি সকালবেলায় জাগতে পারি না, যখনই আমি জাগি তখনই নামাজটা আমি পড়ে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিঁদের উপরে জবরদস্তি নেই রে বাবা, তুমি যদি সকালবেলায় 5টায় জাগো তো তখনই বড়, 6টায় যদি জাগো তো তখনই বড়, 7টায় যদি জাগো তো তখনই বড়। তাহলে দাদারে আবার বলতে চাইছিলাম একটা কথা, স্ত্রী যদি জ্ঞানী হয়, দিনদার হয়, আর পুরুষের ভেতরে দুর্বলতা থাকে, তাহলে সে দুর্বলতাটাকে সারিয়ে দিয়ে তার পুরুষটাকে পাকা ইমানদার বানাতে পারে কে? তো একটা বাড়িওয়ালি। মানে উল্টাও হয়ে যেতে পারে। যদি এগুলো কথা মানতে আপনার কষ্ট হয়, তা আমি সই কথা বলছি, রাসূলুল্লাহ কোনো সময় বেতরের নামাজ শেষ টাইমে পড়তেন, ফজরের আজানের 15-20 আধা ঘন্টা আগে। তো যখন উনি বেতরের নামাজটা পড়ে নিলেন, এটা হলো রাতের শেষ নামাজ, তো তিনি নিজের বেতরের নামাজ পড়ে নেওয়ার পর
মুসাল্লা থেকে উঠে এসে বিবি আয়েশার কাছে এসে এমনি করে আলতো করে তার শরীরটাতে হালকা হালকা করে হিলিয়ে টিলিয়ে দেওয়ার পরে বলছে, ইয়া আয়েশা তো আউ তেরি, ও আমার বাড়িওয়ালি আয়েশা, ভিতরের নমাজটা যদি থেকে থাকে তো আদায় করে নাও, কেন যে আর 10 মিনিট পরে আজান পড়ে যাবে, আর দেরি করিও না। চিন্তা করেন তো, পুরুষ যেমন নেককার, বিবিকে চাইছেন নেককার, আর স্ত্রী যেমন নেককার তেমনি স্বামীকে চাইছেন নেককার। এটাই হওয়াটা দরকার। কেন? একটা মশলা বলে দিচ্ছি রে দাদারা আমার, যতটি লোক এখানে বসে আছেন সবাইকে একটা নিয়াত করে নিতে হবে, কি আমি মরার পরে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পাবো, আর আমি মরার পরে, আমার স্ত্রী মরার পরে কিয়ামতের দিন আমার এই দুনিয়ার বাড়িওয়ালিটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়িওয়ালি হিসাবে চাইবো। ওখানেও আমরা স্বামী স্ত্রী এক জায়গাতে জমা হব। নিয়ত করলেন। আপনি বলবেন হুরেইন পাওয়া যাবে, তো হুরেইনের কাছে আমাকে দুনিয়ার বাড়িওয়ালি মাছটা করা মুখ আর কাঠা কাঠা গাঢ়া গাঢ়া চোখ, এগুলা বেটি ছেলেকে কে নিবে? বাড়িওয়ালি কিয়ামতের দিন কে নিবে? এগুলোকে আমরা নিব না। আপনি বেশি ফাজলামো করিয়েন না। সহি হাদিসে লেখা আছে, ইউবাদদিলুল্লাহু খালকাহুন্না বিখালকিন আখারে, কিয়ামতের দিন আপনার এই রহিমার মাকে এমন করে মেশিনে ঢুকিয়ে আল্লাহ তাআলা তার ডিজাইনকে বানিয়ে দেবেন যে এক একটা হুরাইনদের চাইতে চেহারা রূপটাকে বেশি দান করা হবে, তো কম দান করা হবে না। অতএব আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার সাথে জান্নাতে ঘর করবে, আজকেই নিয়ত করতে হবে। আপনি যেমন নামাজি হবেন, আপনার বিবিকেও তেমনি নামাজি বানাতে হবে। আর আড়ালে যে মায়ের আওয়াজ শুনছে তারাকেও এটা সংকল্প করে নিতে হবে, কি আমি যেমন মরার পরে জান্নাত পাবো, তো আমার সাথে সাথে আমার স্বামী যেন জান্নাত পাই। তো স্বামী জান্নাত কি দিয়ে পাবে? তুমি যেমন ফজরের টাইমে জাগতে পারো, স্বামী যদি জাগতে না পারে তাহলে মিষ্টি মিষ্টি করে আলতো আলতো করে তার মাথাটাকে নেড়ে নেড়ে জাগিয়ে দাও, যাতে করে তোমার স্বামী উঠে আর নামাজ পড়ে। তুমিও নামাজি, মরে জান্নাতি হবে, তোমার স্বামীও নামাজি, নামাজ পড়ার পরে কিয়ামতের দিন জান্নাতে যাবে। আর তোমরা দুজনকে যে আল্লাহ তাআলা জোড়া বানাবেন, সূরা যুখরুফের ভেতর আল্লাহ তাআলা বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা তোমাদের বিবিদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাও। ওখানেও তো জোড়া লাগবে। ভালো বিবি হতে গেলে আপনার বাড়িটা ইমানদারের বাড়ি হবে, কসম আল্লাহর। আর যেটা আজকের মতো শেষ কথা বলছি সেটা হলো এই, বাড়িতে ফেরেশতাদের থাকার ব্যবস্থা করে দেন। কথা শেষ, আর ওয়াজ করব না। বুড়া মানুষ 1.5 ঘন্টা ওয়াজ করি, তো আব্দুল হালিমও কইছে না 2 ঘন্টা করতে হবে। আমার সভাপতি মাওলানা ভাই কইছেন যে 1.5টাতে ছাড়তে পারবে, তার আগে ছাড়তে পারবে না। যাই হোক, একটু কষ্টই হয়ে যাবে, 1.5টাতেই ছেড়ে দেব। কি বললাম কথাটা? যে আপনাকে আপনার বাড়িতে ফারিস্তার থাকার ব্যবস্থা করে দিতে হবে। ঘর লাগবে নাকি যে মৌলানা সাহেব ফেরেশতা থাকার? ফেরেশতাকে থাকার জন্য ঘর লাগে না, আপনাকে মন লাগবে। মন কেমন মন লাগবে? ফেরেশতা বাড়িতে থাকে, ফেরেশতা বাড়িতে থাকবে, থাকবে। কোথায় গেলাম ভালো করে বুঝেন। নবীজি বলছেন, এজা বাতা তাহিরান বাতা ফি ফিরাশিহি মালাকুন কুল্লামা ইস্তাইকিজু ইস্তাগফার লাহু আল মালাকু। আপনি যদি এশা নামাজের পর খানা খেয়ে দিয়ে আধা ঘন্টা পর বিছানাতে ঘুমাতে যাওয়ার আগে একবার যদি নতুন করে ওযু বানান, কি বললাম? নতুন করে ওযু বানান, একটা নফল ওযু, নামাজ পড়বেন না, কেবলমাত্র ওযু বানাবেন। আর ওযুটা বানিয়ে যদি আপনি শুয়ে যান, তো নবীজি বলছেন বাতা ফি শিআরিহি মালাকুন, আপনার ওই কম্বলের তলায়, আপনার ওই র‍্যাকের তলায়, বিছানার উপরে আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতাও ঘুম দেয়, জেগে যায়। এখানে এলো, আপনি ঘুমাইছেন কম্বল গায়ে দিয়ে, আর কম্বলের পরে বসে আছে কে?
আল্লাহর একটা ফেরেশতা, সহি হাদিস বলছি আপনাকে। ফেরেশতা বসে আছে, এবার কি করছে? বসে বসে ও দেখে আছে আব্দুর রহিম কখন জাগে, আব্দুর রহিম কখন জাগে। একবার হঠাৎ আপনার 11:30টার সময় চোখ খুলে গেল। যেমনি চোখ খুললো, আপনার চোখ খোলার সাথে সাথে এই ফেরেশতা কি বলবে? আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান, এ রব্বে কারীম, তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। তোমার বান্দা ঘুমিয়েছে, তো পাক হয়ে ঘুমিয়েছে। পাক মানে কি? ওযু করে ঘুমিয়েছে। আমি তোমার ফেরেশতা তোমার কাছে দোয়া করছি। মা ওরে আমার ভাইরা, দাদারা, বোনেরা, মায়েরা, ভালো করে মনে রাখবেন, ফেরেশতারা বেগুনাহ। ফেরেশতাদের মুখ থেকে যেটা দোয়া বেরোবে সেটা রব্বুল আলামিন একবারও ফেলবেন না, এক কিঞ্চিত ফেলবেন না, সেটা কবুল হয়ে যাবে। তাহলে আপনি সারা সারা রাত দোয়া পাবেন না। কার? তো আল্লাহর ফেরেশতার। কি করতে হবে? আমাকে ঘুমাবার আগে শুধু একটা ওযু করে ঘুমাতে হবে। বাড়িতে সারা রাত ফেরেশতা আছে না নাই? আমি এমন কাজ করলাম যে আমার বাড়িতে আমার সাথে ফেরেশতা পর্যন্ত আছেন। তাহলে এটা কার বাড়ি? ইমানের বাড়ি না বেঈমানের বাড়ি? পরিষ্কার বলছি, বেঈমানের বাড়িতে ফেরেশতা থাকবে না, ইমানদারের বাড়িতে ফেরেশতা থাকবে। মানতে যদি কষ্ট হয়, আর একটা কথা বলছি, এটাও সহিহ হাদিস। তা কি? আপনি যদি এশা নামাজ পড়ে নেওয়ার পর, খানা পানি খেয়ে নেওয়ার পর যখন বিছানায় ঘুমাতে যাবেন, তো ঘুমাতে গেলে আপনাকে একটা দোয়া বলে ঘুমাতে হয়। ঘুমাবার দোয়া কয়টা লোক জানেন? শতকরা 95টা লোক দোয়ার ধার ধারে না এই জমানায়। কেন ধার ধারে না? মাপসা হচ্ছে বেয়াদবি। কেন? যে ওই ছেলেপিলাগুলোকে ওর বাপ মা দোয়া দিয়ে জন্ম দেয় না, যার কারণে বিনা দোয়ার ছেলে ওরা দোয়ার ধারই ধরে না। সুতার দোয়া, হাগার দোয়া, মুতার দোয়া, ছুচার দোয়া, এই দোয়া সেই দোয়া। কে এগুলা তোরাকে শিখাইলে জীবন সাহেব? কে শিখাইলো? এগুলা শিখেছি বলে বড় লোক, হযরত উমরের কথাই। আর এগুলা ছেড়েছো বলেই ছোট লোক। কেন ছোট লোক? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে নিচ্ছ, পানি নিচ্ছ না, এটা হলো ছোট লোক। দুই বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে ফুল প্যান্ট খুলে দিয়ে হু হু করে পিসাব করছো, আর একজন আর একজনের দিকে দেখছো আর বলছে ফারাক্কা কত দূর আছে মহিদিন, গল্প করছো আর পিসাব করছো। এটা হলো ছোট লোকের বাচ্চা। কেন ছোট লোক হইলা? তুমি রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গেছো বলে ছোট লোকের বাচ্চা হয়ে গেছো। ফাজলামি করছো, দোয়া জানছো না। দোয়া বলে ঘুমাও। আল্লাহুম্মা বেইসমিকা আমুতু ওয়াহিয়া, হয়ে গেল। তারপরে আরেকটা বলছে, যদি পারেন তো করেন, না পারেন তো না করেন। ডান কাটে শুতে হবে। আর এই হাতখানা যে দেখছেন ডান হাত, এমনি করে ডান গালে দিতে হবে, আর ডান গালে দিয়ে বালিশে এমনি করে রেখে দিতে হবে। আর দিয়ে যদি পারেন তো এই দোয়াটা বলতে হবে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। বড় ফজিলত আছে দোয়াটার। এটা বলে যদি আপনি ঘুমিয়ে যান, এভাবে অভ্যাস যদি হয়ে যায়, কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন হাসরের ময়দানে, আপনার পা টলমল টলমল করবে না। তার থেকে আরেকটা বড় কথা যেটা বলছি, আপনি এগুলো করলেন, আর করার পরে যেটা শেষ আমল করবেন সেটা হলো এই, আপনি আয়াতুল কুরসিটাকে পড়লেন। শুয়ে 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 আয়াতুল কুরসি পড়ে নেন। আয়াতুল কুরসি জানা আছে তো? এটা তো বলবো এরকম যে শতকরা 80% ছেলে বলে আয়াতুল কুরসি কাক কয় জানি না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কি গন্ধ করছে? পোড়া পোড়া পেট্রোল না মোবিল? কি পড়লো? কি পড়লো? কি পড়লো? কিন্তু অবশ্যই ভেবে দেখেন কি পড়ছে। তো আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমিয়ে যান, লাভ কি হবে? আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে। ফেরেশতাটা সারা রাত আপনার বাড়ি জোগাবে, আপনার গাড়ি জোগাবে, আপনার ঘর বাড়ি হেফাজত করে বেড়াবে। এই করে 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 সকাল যখন আজান পড়ে যাবে, তখন আল্লাহর ফেরেশতা ডিউটি ছেড়ে দিয়ে আসমানের দিকে চলে যাবে। দাদারে আমার, ভাইরে আমার, সামান্য একটা কাজ করলাম, এই কাজটা করাতে কি হলো? আমার বাড়িতে রহমতের বাড়ি হলো। আমার বাড়িতে আমিও আছি, আর আমার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আছে। তো যেই বাড়িতে আল্লাহর ফেরেশতা আছে সেটা হলো ইমানদারের বাড়ি। আমি এমনই কাজ করেছি ইমানের, যে আমার ইমানের দৌলতে আমার বাড়িটাকে রহমতের আমি বানিয়ে নিয়েছিলাম। ইমানকে হালকা মনে করে নিয়েন না। আমার টাইম তো ছাড়বই না, যত কিছু হয়ে যাক। আমার ছোট ভাই চলে এসেছেন বক্তা সাহেব, তো ওনাকে দেওয়া হবে না। এখনো ঘড়ির দিকে দেখাও 12 মিনিট টাইম আছে। কথা না বলে না পুরা করে হরকি ছাড়বো না। যখন আগেকার বক্তাটাও ছাড়েনি, 1 ইঞ্চি তো না আমিও ছাড়বো না। সেটা হলো এই, আপনার এই 65 বছরের জীবনে আপনি ইমানদারের জীবন গত করলেন না বেঈমানের, আপনি নিজে বলতে পারবেন, আপনি নিজে বলতে পারবেন, আল্লাহর কসম বলতে পারবেন আপনি
কেমন করে বলতে পারবেন? আপনি বলতে পারবেন, কিন্তু তখন আপনার বলার টাইম থাকবে না। আর আমরা জানতে পারবো আপনার মরার টাইমে আপনি ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন। আমরা যারা বেঁচে আছি কাছে থাকতে গেলে আমরা জানতে পারবো, আমরা জ্ঞান নিব, কেন যে আমরা তখন মরিনি। কিন্তু তুমি মরে যাবে, আর মরার আগে তুমি জেনে নিয়েই মরবে, বাদ বাকি তুমি কিছু করতে পারবে না। ইমানদার হয়ে মরলে না বেঈমান হয়ে মরলে পরিষ্কার কি করে জানা যাবে? ভাইরা আমার কথার দিকে তাকান। মরবার আগে দুটো কথা, যত দুনিয়ার মানুষ আছে সবাই আরবি ভাষা বুঝতে পারবে। আরবি হলো কবরের ভাষা, আরবি হলো জান কবজের ভাষা, আরবি হলো হাসরের মাঠের ভাষা, আরবি হলো জান্নাতের ভাষা। আপনি মরবার কালে আরবি বুঝতে পারবেন। এক, দুই নম্বর কথা, মরবার কালে পৃথিবীর যত ভালো মানুষ আছে আর যত ইমানদার আছে আর যত বেঈমান আছে সবাই মরবার কালে আল্লাহর ফেরেশতাকে দেখতে পাবে। কথাটা মনে থাকবে। দুটো কথা কি বললাম? মরবার কালে ফেরেশতাকে দেখতে পাবেন এক, আর মরবার কালে আরবি ভাষা বলতে পারবেন আর বুঝতে পারবেন দুই। কেমন করে? এবার শুনুন, আপনি ইমানদার হয়ে মরলেন কি বেঈমান হয়ে মরলেন আপনি নিজে জানতে পারবেন কেমন করে? আম্মা পাড়ার একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা নাজিআত। নাজিআত সূরাতে লেখা আছে দু রকম করে জান কবজ করা হয়। একটা জান কবজ কেমন? ছোট বাচ্চা দুধ খায় ওর মায়ের, তো মায়ের দুধ মুঠা দিয়ে বেরিয়ে পেটে চলে যায় 50 মিলিগ্রাম, মা টের পায় না যে কতটা দুধ বেরিয়ে গেল। কষ্ট হয় না? ওই রকমই রূহটা বেরিয়ে যাবে, মানুষটা জানতে পারবে না। এক, আর আরেকটা হলো কেমন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা। একটা জান কবজ হবে কেমন করে? নিংড়ে নিংড়ে বের করা হবে, পিটিয়ে বের করা হবে, পাছায় লাফ দিয়ে বের করা হবে, লাঠির বাড়ি মেরে বের করা হবে। যেমন কুসুরকে মেশিনে দিতে গেলে রস বেরিয়ে যায়, সোবড়া হয়ে থেকে যায় একদিকে, ওই রকম আল্লাহর ফেরেশতারা আপনাকে প্রথমে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এরে হারামি জান বেরিয়ে চল, আল্লাহর গজবের দিকে বেরিয়ে চল। যদি আপনাকে আল্লাহর ফেরেশতা এ হারামি জান বলে ডাকে আর আপনার রূহটা যদি নিজের মনে বেরিয়ে না আসে, তখন ফেরেশতারা কি করবে? আপনার দেহের ভেতরে ঢুকে যাবে, রক্তে ঢুকে যাবে, রন্ধ্রে ঢুকে যাবে, হাড়ের মজ্জাতে ঢুকে যাবে, চিপে চিপে খিঁচে খিঁচে নিংড়ে নিংড়ে রূহটাকে টেনে বার করবে। তাহলে কথাটা হলো পরিষ্কার। মরবার আগে যদি আপনার কানে আওয়াজ আসে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওরে খবিস জান বেরিয়ে আই, তাহলে জেনে নিতে হবে 65 বছর সানামু করে মরে গেলে ইমানদার হয়ে মরতে পারলে না। যদি ইমানদার হয়ে মরতে রে, তাহলে তোমাকে খবিস জান বেরিয়ে আই বলে সম্বোধন করতো না। কিন্তু আপনার করার কিছু নেই। মরবার কালে আপনি জানতে পারবেন আপনি ইমানদার না আপনি বেঈমান। কেন? একটা নেককার মানুষ যখন মারা যাবে, তখন আল্লাহর ফেরেশতারা সম্মানের ভাষা দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ এরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া, ওরে পাক জান, ওরে পবিত্র জান, তোমাকে আল্লাহর রেজামন্দির দিকে ডেকে নিতে এসেছি, চলো চলো আমার সাথে চলো। তো যখনই এই রূহটা শুনতে পাবে আল্লাহর রেজামন্দির দিকে আমাকে নিয়ে যাওয়া হবে, তখনই খুশি খুশি হাসতে 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 রূহটা দেহের ভেতর থেকে বেরিয়ে যাবে, আর বেরিয়ে গিয়ে মালাকুল মউতের হাতে ধরা দেবে। মালাকুল মউত সেটাকে আসমান পর্যন্ত নিয়ে যাবে। আসমানের 7টা দরজাকে পার করার পর যেখানে ইল্লিয়িন নেককারদের রূহকে রাখা হয় সেখানে রেখে দেওয়া যাবে। আর যাওয়ার কালে প্রথম আসমানে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করে বলবে, এটা কার রূহ আনা হয়েছে? তো বলবে, এই রূহটা এনেছি ফারাক্কা ব্রিজের পশ্চিম পাড়ে একটা গ্রাম আছে, সেই ঘোড়াই পাড়ার উত্তর পাড়ার আব্দুর রহিমের এটা রূহ আছে। ফেরেশতারা বলবে, এত সুন্দর রূহ, এত সুন্দর সেন্ড করছে, যাও 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 যাও, একে আসমানের উপর দিকে নিয়ে যাও। তাহলে জানতে পারবেন, আপনি জেনে নিলেন মরবার আগে আমার ইমানটা কেমন মজবুত বলিষ্ঠ। কেন যে আল্লাহর ফেরেশতা আমাকে আদবের সাথে বলেছিল, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এ পাক জান, চলো আল্লাহর রেজামন্দির দিকে চলো। যখনই কোনো মানুষ শুনে ফেরেশতার মুখের এই বাণীটা, তখন ওর মুখের ভেতরে ওর মুখে হাসি চলে আসে। হাসি চলে আসে লক্ষণটা কি আবার বলে দিচ্ছি, ভালো করে বুঝুন। আপনারা হয়তো দেখেছেন কত মানুষ মরে যাওয়ার পরে ঠোঁট দুটো দেখছি তো মনে হচ্ছে যে মুচকি মুচকি হাসছে।
কেমন লাগে না দেখে কোনোদিন কোনো লাশকে মনে হয়নি? তো যদি মরা মানুষের চেহারা দেখেন আর আপনার মনে লাগে যে মুচকি হাসছে, হাসিটা কিসের? যখনই ফেরেশতা বলেছিল আল্লাহর রেজামন্দের দিকে চলো, খুশির খবর শোনার পরে মানুষটা আনন্দে একটু ঠোঁট বাঁকা করে হেসেছিল, আর এই হাসিটা জান কবজ হয়ে গেছে, হাসিকে সামটানোর ক্ষমতা আর নেই, হাসি মুখ থেকেই গেছে। তাহলে এটা হলো শুভ লক্ষণ। একটা মানুষের মুখে যদি মরার পরে শুভ লক্ষণ হাসি ফোটা থাকে, তাহলে আপনাকে জানতে হবে এই মানুষটা ইমানদারের জিন্দগি গত করে গেল। এর জন্য আমরা প্রচণ্ড আনন্দ বোধ করব যে আল্লাহ তাআলা এই লোকটাকে কপালওয়ালা লোক বানিয়েছে। আর একটা লোক, ওর কানের কাছে কিছু লোক এসে বলছে, জি দম চলে যাবে জি, একটা কলমা পড়াও, কলমা পড়াও। তো কলমা বইলে পড়াইতে হয় না, কানের কাছে শুধু আস্তে আস্তে করে বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে তালকিন করা বলে। তাও অবুঝ বেটা ছেলে, অবুঝ মেয়ে ছেলে বাপের কানের কাছে গিয়ে বসেছে, বাপুজি হাঁকে চিনতে পারছ? এবার কলমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ চুপ, পড়তে পারে না। ফের আর এক বেটি করছে, বাপুজি আমি কে চিনতে পারছো? বাপু একবার কলমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপু পড়তে পারে না। কেন করতে পারে না? আর মুখে কলেমা জারি হয় না মরবার কালে। নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মানুষের মরবার কালে তার মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, আর দুটো মানুষ যদি আপনারা শুনতে পান দম যাওয়ার 5 মিনিট আগে 2 মিনিট আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পেরেছে, তাহলে আপনাকে মেনে নিতে হবে মনে মনে মানুষটা ইমানদার জিন্দেগি কাটিয়েছে। যদি বেঈমান হয় তাহলে লা ইলাহা মুখ দিয়ে বের হবে না। কত কথা বলবো। মরবার কালে কিছু মানুষের কপালে ঘাম ছুটে যায়, কপালে ঘাম ছুটে যায়। যদি ঘাম ধরে যায় মরবার 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আগে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন। মরবার আগে একজন মুমিন মুসলমানের কপালে ঘাম চলে আসবে। ঘাম দিতে গেলেই বুঝে নিতে হবে এক টাইম শেষ, গেল কি গেল। কোন মানুষ যদি রোজার হালাতে মরে যায়, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে করতে মরে যায়, কোন মানুষ যদি নামাজ পড়তে পড়তে মরে যায়, তাহলে আপনাকে সাক্ষ্য দিতে হবে এই বলে এই লোকটার ঈমানি জিন্দেগি গত হলো। তাহলে ঈমানি জিন্দেগি আপনি পেলেন না বেঈমানির জিন্দেগি গত করে গেলেন? আপনি মরে যাবেন জানতে পারবেন, আর আমরা আপনার পাশে থাকা লোক জানতে পারবো। আমরা আপনার কাছ থেকে সবক শিখে নেব, আর আপনি যেটা করলেন সেটা নিয়ে কবরে চলে যাবেন। এবার ভাবনা ভাবুন, সবাই মিলে ভাবনা ভাবুন, হ্যাঁ, যে আমার ঈমানি জিন্দেগি ঠিকঠাক আমি রেখেছি আর না রাখিনি, না বাড়ি আর গাড়ি আর জমি আর জিরাত আর পোশাক আর আশাক এই নিয়ে ব্যস্ত আছি। দুনিয়াকে সাজিয়ে লাভ নেই, কবরকে সাজাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, বেশি জিনাতের ভিতরে ডুবতে যাবেন না। আপনার অন্তরকে জিনাত করেন কি দিয়ে? তো আমল দিয়ে। ঈমান টাটকা, আপনার ভাগ্য ভালো, আপনার কবর ভালো, আপনার হাসর ভালো। ঈমান নষ্ট, আপনার ভেতরে খাশিয়াতে ইলাহি নেই, আপনার দুনিয়াও বরবাদ, আপনার কবরের জিন্দেগি বরবাদ, আপনার আখেরাত বরবাদ। অতএব সব কটি ভাইকে বলবো, ঈমানের সম্পদকে পেয়েছেন, এর হেফাজত করেন। যেখানে সেখানে একে নষ্ট করবেন না। চুরি দিয়ে, ছিনতাই দিয়ে, লম্পট দিয়ে, মাগিবাজি করে, হারাম খেয়ে, এই করে সেই করে আপনার ঈমানের গায়ে ক্ষত সৃষ্টি করবেন না। ঈমান যতটুকুই থাকবে ততটুকু যেন সলিড ঈমান থাকে, এইটুকুই আল্লাহ তাআলার কাছে কামনা করবেন। আর আজ আপনাদেরকে এই কথাটিকে বলে দেওয়ার পর এই বছরের মতো বা হয়তো সারা জীবনের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ভুল কথা বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। কোনো তথ্য